Scientists are not eliminating God, they're eliminating models of God. You learn Sanskrit, go back to your scriptures, go back to your Vedas and realize that God is one. Division in Islam is prohibited. We understand the concept of God in Hinduism. Quran is the most positive book. Every day, more than 3,000 fetuses are being aborted in India after they identified that they're females. According to the statistics of 1996, US Department of Justice, 2,713 women are being raped every day. Every 32 seconds, one woman is being raped. I've been raped in US until the time I'm here. Islam has the solutions to the problems of the West. এখন আপনাদের সামনে আসছেন ডক্টর জাকির নায়েক। আপনারা সবাই তাকে চেনেন, আর আজকে তার লেকচারের টপিক হলো পিস ভিশন অফ ইসলাম। আসছেন ডক্টর জাকির নায়েক। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকুল জাল হক ওয়া যাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা যাহুকা, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। প্রিয় ভাই ইয়াসির ফাজাগা, ভাই জাকির আহমেদ, ভাই জেফরি, শ্রদ্ধেয় গুরুজনেরা এবং আমার প্রিয় ভাই বোনেরা, আপনাদের স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, শান্তি এবং রহমত আপনাদের সকলের উপরে বর্ষিত হোক। আমাদের আজকের এই অনুষ্ঠানে এটাই প্রথম লেকচার, আর আজকের এই লেকচারের টপিক পিস ভিশন অফ ইসলাম। বর্তমানে আমরা দেখি যে আন্তর্জাতিক সব মিডিয়ায় হোক, সেটা আন্তর্জাতিক স্যাটেলাইট চ্যানেল, আন্তর্জাতিক নিউজ পেপার, আন্তর্জাতিক ম্যাগাজিন বা বিভিন্ন রেডিও স্টেশনে ইসলামের বিভিন্ন মিথ্যা খবর প্রচার করা হয়। ইসলামকে মিডিয়ায় ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। আজকের এই লেকচারের প্রধান উদ্দেশ্য হচ্ছে সারা পৃথিবীর মানুষের সামনে ইসলামের সঠিক চিত্রটা তুলে ধরা, যাতে করে ইসলাম ধর্ম সম্পর্কে মানুষের মধ্যে ভুল ধারণা না থাকে। আমার লেকচারের শুরুতে কোরআনের একটা আয়াতের উদ্ধৃতি দিয়েছি। পবিত্র কোরআনের সূরা ইসরা অধ্যায় নম্বর 17 আয়াত 81 বলা হয়েছে, ওয়াকুল জাল হক ওয়া যাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা যাহুকা। যখন সত্য মিথ্যার সামনে দাঁড়ায়, মিথ্যা বিলুপ্ত হয়, কারণ মিথ্যা প্রকৃতিগত কারণেই বিলুপ্ত হয়ে যাবে। ইসলাম এসেছে যে আরবি শব্দটা থেকে, সেটা সালাম, যার অর্থ শান্তি। এখানে আরেকটা মূল আরবি শব্দ সিলম, যার অর্থ আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা, আত্মসমর্পণ করা। তাহলে এক কথায় ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে শান্তি অর্জন করা। আর যে লোক আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে শান্তি অর্জন করে, আরবিতে সে লোককে বলা হয় মুসলিম। মিডিয়ার কিছু ভুল ধারণা আছে, আর বিশেষ করে 2001-এর 11 সেপ্টেম্বরের পরে এটা অনেক বেশি বেড়ে গেছে। আমরা দেখতে পাই যে এই শান্তির ধর্ম ইসলামকে অন্যরা সবাই বলছে এটা সন্ত্রাসের ধর্ম। এই লেকচারের প্রধান উদ্দেশ্য ইসলামের সঠিক চিত্রটা তুলে ধরা। আপনারা ব্রোশিয়ার পড়লে দেখবেন আরও কিছু প্যাভিলিয়ন আছে, অনেক অনুষ্ঠান হচ্ছে। আরেকটা প্যাভিলিয়নে আপনারা দেখতে পাবেন সেখানে আছে প্রায় 275টা পোস্টার। এই পোস্টারগুলোর প্রধান উদ্দেশ্য হচ্ছে ইসলামের সঠিক চিত্র তুলে ধরা, যাতে করে মানুষ এই ধর্মটা সম্পর্কে জানতে আগ্রহী হয়। আপনারা নিউজ পেপারে দেখবেন সেখানে কিছু হেডলাইন আছে,
হেডলাইনটা যদি আকর্ষণীয় হয়, মানুষ তাহলে পেপারটা পড়ে দেখে। আর যখন খবরটা পড়বেন, প্রথম প্যারাগ্রাফটা সেটা হয় সেই খবরের সারমর্মটা। এটা পাঠকের আকর্ষণকে আরো বাড়িয়ে দেয়। প্রথম প্যারাগ্রাফটা আকর্ষণীয় না হলে পাঠক সে খবরটা আর পড়ে না। তাহলে প্রথম প্যারাগ্রাফটা আকর্ষণীয় হতে হবে, যাতে করে পাঠকরা পেপারের খবরটা পড়তে বাধ্য হয়। আমাদের এই পোস্টারগুলো অনেকটা এই হেডলাইনের মতো, অথবা প্রথম প্যারাটার মতো। বিস্তারিত জানতে চাইলে অনেক বই পাবেন, সেগুলো এই এক্সিবিশনে আছে। যেমন ধরেন, একটা পোস্টারে লেখা আছে, বর্তমানে গসপেল ট্রুথ 1 নাম্বার, মুসলিমরা হচ্ছে সন্ত্রাসী। 2 নাম্বার, একটা 4 কোণা ত্রিভুজ। 3 নাম্বার, পৃথিবী সমতল। 4 নম্বর, 2 যোগ 2 সমান 5। এগুলো এখনকার গসপেল ট্রুথ। আমরা জানি যে ত্রিভুজের 4টা কোণা থাকতে পারে না। 4 কোণা ত্রিভুজ এটা ঠিক না। একইভাবে মুসলিমরা সন্ত্রাসী। মুসলিম হলো সেই লোক যে শান্তি অর্জন করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার মাধ্যমে। সে সন্ত্রাসী হয় কিভাবে? দুটো জিনিস বিপরীত। 4 কোণা 3 কোণা ত্রিভুজ এরাও পরস্পর বিপরীত। পৃথিবী যে সমতল এটাও সত্যি নয়। 2 যোগ 2 সমান 5 এ কথাটাও ভুল। এই পোস্টারগুলো হচ্ছে হেডলাইন, যাতে করে আপনারা ইসলাম সম্পর্কে আরো জানতে পারেন। যেমন আপনারা দেখবেন এই পোস্টারগুলোর বেশ কয়েকটাতে বিষয় হলো ইসলাম ধর্মে নারী, ইসলামে নারীর অধিকার। এরকম একটা পোস্টারে হিজাবের কথা বলা হয়েছে, অর্থাৎ মহিলাদের জন্য মার্জিত পোশাক। সংক্ষেপে পয়েন্টগুলো লেখা আছে সেখানে। মোট 6টা পয়েন্ট কোরআন ও হাদিস অনুযায়ী মহিলারা কিভাবে পোশাক পরবে। পুরো শরীর ঢাকা থাকবে, শুধু মুখ আর হাতের কবজি বাদে। অনেক বিশেষজ্ঞ বলেন এগুলো ঢাকতে হবে। দ্বিতীয়টা, তাদের পোশাকটা এমন আটোসাটো হবে না যাতে শরীরের গঠন বোঝা যায়, ঢিলেঢালা হবে। তৃতীয়ত, পোশাকটা স্বচ্ছ হবে না। চতুর্থ, পোশাকটা খুব আকর্ষণীয় হবে না যাতে করে বিপরীত লিঙ্গ আকৃষ্ট হয়। পঞ্চম, পোশাকটা বিপরীত লিঙ্গের পোশাকের মতো হবে না। আর ষষ্ঠ, সেই পোশাকে অবিশ্বাসীদের কোনো চিহ্ন থাকবে না। আমাদের এই এক্সিবিশনে আরও লেকচার শুনবেন। পিস টু হিউম্যানিটি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তারা আসবেন, স্থানীয় বক্তারাও আছেন, তারা দেবেন বিভিন্ন লেকচার। এখন এটা কিভাবে বোঝাবেন যে ভদ্রতা, হিজাব এগুলো আসলে মেয়েদের জন্য ভালো? আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরেন 2 জন যমজ বোন, তারা দুজনেই খুবই সুন্দরী, একই রকম সুন্দরী। এদের মধ্যে একজন ইসলামিক হিজাব পরে আছে, পুরো শরীর ঢাকা, শুধু মুখ আর কবজি পর্যন্ত হাত বাইরে। আর অন্য বোনটা সে পরেছে একটা পশ্চিমা পোশাক, মিনিস্কার্ট আর শর্টস। ধরেন সেই 2 বোন একসাথে চেন্নাইয়ের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। সামনে একটা মাস্তান ছেলে দাঁড়িয়ে আছে বখাটেপনা করার জন্য, মেয়েদের উত্ত্যক্ত করার জন্য। আপনাদের প্রশ্ন করি, সে কোন বোনটাকে উত্ত্যক্ত করবে? সেই মেয়েটাকে উত্ত্যক্ত করবে যে হিজাব পরে আছে, নাকি তাকে উত্ত্যক্ত করবে যে মিনিস্কার্ট পরে আছে? আপনারাও জানেন মাস্তানটা উত্ত্যক্ত করবে তাকে যে মিনিস্কার্ট পরে আছে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা আহজাব অধ্যায় নম্বর 33 আয়াত 59 বলা হয়েছে, হে নবী, তোমার স্ত্রীগণকে, কন্যাদেরকে আর মুমিন নারীদের বলো, যখন তারা বাইরে যাবে তারা যেন চাদর পরে, এতে করে তাদের চেনা সহজ হবে, ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। এমন অনেক পোস্টার আছে, সব মিলিয়ে 275টা। এগুলো হচ্ছে হেডলাইন। অনেকগুলো পোস্টারে কোরআনের আয়াত লেখা আছে। ইংরেজি অনুবাদের পাশাপাশি এখানে আঞ্চলিক ভাষার অনুবাদও আপনারা পাবেন। কিছু মডেলও আছে, 25টার মতো মডেল। এখানেও আপনারা ইসলামের সঠিক চিত্রটা দেখবেন। যেমন ধরেন একটা মডেল পবিত্র কোরআনের, এর নিচে আছে কোরআনের একটা আয়াত, পবিত্র কোরআনের সূরা বাকরা অধ্যায় 2
আয়াত 208 বলা হয়েছে, या अय्युहल्लज़ीना आमनू उदखुलू फिस्सिल्मि काफ़ा। হে মুমিনগণ, তোমরা সর্বাত্মকভাবে ইসলামে প্রবেশ করো। ইসলামে প্রবেশ করলে আন্তরিকভাবে করবেন, আংশিকভাবে করবেন না। কোরআনে এরকম অনেক নির্দেশ আছে। যদি কেউ এই নির্দেশের কয়েকটা মেনে চলে, সেটা ঠিক হবে না। মডেলটাতে আছে কোরআনের সাথে অনেকগুলো ফিতা লাগানো আর একটা রশি দিয়ে সেই ফিতাগুলো জোড়া দেয়া। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আল ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত 103, वातसिमू बिहब्लिल्लाहि जमीअन वला तफरकू। তোমরা আল্লাহর রজ্জু শক্ত করে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হও না। আমাদের সবাইকে আল্লাহর রশি শক্ত করে ধরতে হবে। ইসলামে প্রবেশ করতে হবে সর্বাত্মকভাবে। যদি ইসলামের মাত্র একটা নির্দেশ মানেন যে আচ্ছা ঠিক আছে আমি দান খয়রাত করব কিন্তু নামাজ পড়ব না, আমি হজ করতে মক্কায় যাব না, এগুলোও ইসলামের অংশ। অথবা কেউ হয়তো বলতে পারে যে আমি হজ করতে যাব কিন্তু দান খয়রাত করব না। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সৃষ্টিকর্তা বলেছেন যে তোমরা ইসলাম মেনে চলবে পুরোপুরি। তাহলে যদি রশিটা ধরেন, আল্লাহ তাআলার সব আদেশ মানেন, শুধু তখনই আপনি পাবেন সত্যিকারের শান্তি, ইহকালের শান্তি আর পরকালের শান্তি। আমরা বিশ্বাস করি যে আমরা এই শান্তির বাণী শুধু গুরুজন বা বয়স্কদেরই শোনাবো না, এদের পাশাপাশি মানুষকে শান্তির বাণী শোনাবো একেবারে ছোটবেলা থেকে। এখনকার দিনে আমরা দেখি যে বর্তমানের এই পৃথিবীতে ছেলে মেয়েদের শেখানো হচ্ছে অনেক ভুল জিনিস। ছেলে মেয়েদের দায়িত্ব আমরাই নেব। এইসব বাবা মায়ের দায়িত্ব সন্তানের জন্য উপযোগী পরিবেশ সৃষ্টি করা। বর্তমানে আমরা দেখি যে স্যাটেলাইট চ্যানেলগুলো, যেখানে শিশুদের অনেক অনুষ্ঠান হয়, ভিডিও ক্যাসেট আছে, বাচ্চাদের জন্য সিনেমা, কার্টুন আছে, এই অনুষ্ঠানগুলো তাদের কাছে শান্তির বাণী পৌঁছে দিতে পারে না। বেশিরভাগ অনুষ্ঠানে ভায়োলেন্সের কথা বলে। আর সেজন্যই অনেক মনোবিজ্ঞানী আমেরিকাতে আর ইউরোপিয়ান দেশে তারা বলেন শিশুদের সবচেয়ে বেশি ক্ষতি করে এই স্যাটেলাইট চ্যানেলের অনুষ্ঠানগুলো। এমন অনেক খবরই পড়বেন যে ক্লাস 3-র একটা ছেলে যে এই সিনেমাগুলো দেখেছে, একদিন স্কুলে তার বন্ধুর সাথে বেশ কথা কাটাকাটি হলো, সে তার বাবার পিস্তল নিয়ে তার বন্ধুকে গুলি করে দিল। সে যা দেখেছে সেই জিনিসগুলোই তার মনে একেবারে গেঁথে আছে। শিশুরা যা দেখে সে জিনিসগুলোই তারা অনুকরণের চেষ্টা করে। আমরা বলবো মানুষকে যে শিশুদের এই ভায়োলেন্ট সিনেমা দেখা উচিত না, যে সিনেমা তাকে শান্তির পথ থেকে দূরে নিয়ে যায়। আমরা এই শিশুদেরকে এমন ভিডিও দেখাবো যেটা শান্তির কথা বলে। এরকম অনেক ইসলামিক কার্টুন আর অ্যানিমেশন আছে যেগুলো ইসলামের সঠিক চিত্র তুলে ধরে, শান্তির চিত্র তুলে ধরে। আর এ ধরনের শিক্ষা পেলে এই শিশুরাও তাহলে শান্তিপ্রিয় হবে। আমাদের এখানে অনেক কার্টুন আছে, অনেক অ্যানিমেশন, এগুলো বিশেষভাবে শিশুদের জন্য বানানো হয়েছে, 3 থেকে 12 বছরের শিশুদের জন্য। শিশুদের জন্য এখানে অডিও ক্যাসেটও আছে। বেশিরভাগ অডিও ক্যাসেট নার্সারি লেভেলের জন্য। শিশুদের যে ছড়াগুলো শেখানো হয় তাতে কোনো মেসেজ থাকে না। যেমন ধরুন আমি স্কুল থাকতে একটা ছড়া, The poem, Baba, black sheep, have you any wool? Yes sir, 3 bags full. One for my master, one for my dame, and one for my person who lay down the rail. তারপর We are Jack and Jill went up the hill to fetch a pail of water. এগুলোতে কিছু মেসেজ আছে, নতুন শব্দ শিখতে পারবে। তবে এখানে নতুন ইংরেজি শব্দ শেখার পাশাপাশি, যেমন ধরেন জ্যাক অ্যান্ড জিল, এই ছড়াটাতে বলা হচ্ছে যে একটা ছেলে আর একটা মেয়ে পাহাড়ে গেল, বা ব্ল্যাক শিপ একটা মেয়ের কথা বলছে। তখন এই শিশুটা মনে করে যে ভালোই তো, ছেলে আর মেয়ে তারা একসাথে থাকতে পারবে, বন্ধু হতে পারবে। সত্যি বলতে শিশুদের কাছে শান্তির সঠিক বার্তাটা পৌঁছাতে হবে। এখানে অডিও ক্যাসেট আছে, ইসলামিক অডিও ক্যাসেট, ইসলামিক গান, বিভিন্ন দেশের শিল্পীদের গাওয়া গান, আমেরিকা, ইংল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া। এরকম একটা উদাহরণ দেই।
I am very strong. I am very strong. I love Allah. He is my best friend. আমার গলা খুব একটা ভালো না, বা ইউসুফ ইসলাম থাকলে ভালো হতো, তিনি আরো ভালো করে গাইতে পারতেন। এই ছড়াগুলো আর ইসলামিক গান, I am very strong. I love Allah. He is my best friend. তো এগুলোতে শিশুরা নতুন শব্দ শেখার পাশাপাশি সৃষ্টিকর্তা আল্লাহর কাছাকাছি চলে আসবে। এরকম অনেক গান, যেমন ধরেন দ্য চিলড্রেন অব দ্য ওয়ার্ল্ড, এখানে দেখানো হয়েছে যে ইসলাম সব শিশুকে একত্রিত করেছে। আফ্রিকা, আমেরিকা, ইংল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া সব শিশুকে একত্রিত করেছে। এছাড়াও কিছু গানে পশু পাখির কথা বলা হয়েছে। They are Muslims too. So let's watch what we do. Let's do what we can for the creatures of Islam. এভাবে শিশুরা শিখছে যে পশু পাখি তারাও আসলে মুসলিম, তাদেরও সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। আমরা তাদের ভালোবাসবো, তাদের শ্রদ্ধা করব, তাদের ক্ষতি করব না, হোক সেটা পশু বড় বা ছোট, হোক বেটে বা লম্বা। এই গানগুলো এখানে শিশুরা নতুন শব্দ শিখতে পারে, পাশাপাশি তারা শান্তির বাণীর কাছাকাছি আসবে। মনে আছে আমার, যখন ছোট ছিলাম 70-এর শেষের দিকে আর 80-র প্রথম দিকে, সে সময় কোনো কম্পিউটার ছিল না, এক ধরনের খেলনা কম্পিউটার ছিল, সেখানে বাটনে চাপ দিলে গান। আমার এক বন্ধুর এরকম একটা খেলনা ছিল, বাটনে চাপ দিলেই গান শোনা যেত। বিট ইট, আমার বন্ধু মাইকেল জ্যাকসনের গান শুনত, অথবা ফাঙ্কি টাউন। এখানে শিশুদের জন্য এরকম খেলনা কম্পিউটার, যখনই একটা বাটনে চাপ দেবেন তখন শুনতে পাবেন কোরআন তেলাওয়াত। Alhamdulillahi Rabbil Alameen. Ar-Rahmanir Rahim. Maliki Yawmiddin. যাই হোক, আমি কারি নই। এভাবে একজন শিশু বিনোদনের পাশাপাশি সে আল্লাহ তাআলার কাছাকাছি আসবে, শান্তির কাছাকাছি আসবে। এখনকার দিনে শিশুদের অনেক গেমস আছে, এগুলো বিনোদনের জন্য তাদের। ইসলাম ধর্মে বিনোদন আছে, তবে সেটাকে হালাল হতে হবে। এটা তাদের উপকার করবে, কোনো ক্ষতি করবে না। আপনারা দেখবেন এখনকার দিনের একটা গেম হচ্ছে লোটো বা লটারি। এটা হচ্ছে আসলে একটা জুয়া। আর পবিত্র কোরআনের সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 90 আল্লাহ বলেছেন, Ya ayyuhallazina amanu. হে মুমিনগণ, Innamal khamru wal maisiru. নিশ্চয়ই মদ এবং জুয়া খেলা, Wal anzabu wal aslamu. মূর্তি পূজার বেদী এবং ভাগ্য নির্ণায়ক স্বর, Rijtun min amali shaytan. এগুলো সব শয়তানের কাজ। Fajtanibu la'allakum tuflihun. তোমরা এগুলো হতে বিরত থাকো যাতে সফলকাম হতে পারো। আমরা এই গেমগুলোর বদলে শিশুদের ইসলামিক গেম তুলে দেব। আর কিছু গেমস আছে যেগুলোতে ক্ষতি নেই, শিশুরা বিনোদন পায়, কিন্তু এতে তারা সত্যের কাছাকাছি আসতে পারে না। এরকম একটা খেলা হচ্ছে সাপলুডু। এটার ইসলামিক ভার্সনটা বানানো হয়েছে ইংল্যান্ডে। গেমটার নাম স্লোপস অ্যান্ড ল্যাডার্স। একেবারে শুরুতে আছে বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করছি। কয়েক ঘর সামনে গেলেই দেখবেন লেখা আছে, তুমি প্রত্যেকদিন নামাজ আদায় করেছো, মই বেয়ে তুমি উপরে উঠে যাও। এভাবে তুমি তোমার সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাচ্ছ। কয়েক ঘর গেলেন, তুমি তোমার বাবা মাকে সম্মান করো না, মই বেয়ে নেমে যাও, আল্লাহ তাআলা তোমার প্রতি সন্তুষ্ট না। আরও কয়েকটা ঘর গেলেন, তুমি প্রত্যেকদিন কোরআন পড়ো, মই বেয়ে উপরে উঠে যাও, তুমি তোমার সৃষ্টিকর্তার কাছ থেকে নির্দেশনা পাচ্ছ। কয়েক ঘর গেলেন, তুমি মিথ্যে কথা বলেছ, মই বেয়ে নেমে এসো। এই গেমগুলোতে শিশুর আনন্দ পাওয়ার পাশাপাশি সত্যের বাণীটাও পাবে যে বাবা মাকে সম্মান করতে হবে, মিথ্যে কথা বলা উচিত না, আল্লাহকে ধন্যবাদ জানানো উচিত। শেষ আসমানি কিতাব কোরআনের দিক নির্দেশনাও পাবে তারা। ইসলাম ধর্মেও বিনোদন আছে, তবে সেটা হবে পজিটিভ। আরও গেমস আছে। ছোটবেলায় আমরা একটা গেম খেলতাম, সেই গেমটার নাম মনোপলি, ব্যবসা নিয়ে খেলা। এখানে শিশুরা শেখে কিভাবে ব্যবসায়ী হতে হয়, বিভিন্ন জিনিস কেনাবেচা করে। এখানে এমন একটা গেম আছে যার নাম স্টেপস টু প্যারাডাইস। এই গেমটাও ইংল্যান্ড থেকে এসেছে। এখানে একটা শিশুকে শেখানো হয় জান্নাতে যেতে হলে কি করতে হবে, কিভাবে বেহেশতে যাওয়া যায়। আর এখানে ডলার বা টাকার বদলে পাবেন সওয়াব, যেমন 5,000 সওয়াব, 10,000 সওয়াব, 20,000 সওয়াব। ধরেন খেলা শুরু করলেন, বলা হলো যে
তুমি প্রত্যেকদিন নামাজ পড়েছ, তুমি পুরস্কার পাবে 20,000 সওয়াব। এরপর কিছুটা সামনে গেলেন, তুমি নাচের পার্টিতে গেছো, তোমার জরিমানা হবে 10,000 সওয়াব। আরো কিছুটা সামনে গেলেন, তুমি মিথ্যে কথা বলেছ, তোমার জরিমানা হবে 5,000 সওয়াব। সব শিশুরা আগ্রহ পাবে, তাহলে নাচের পার্টিতে যাবে না এই খেলাটা খেললে। সেখানে যাবে না কারণ গেমটাতে জিততে চায়। এই গেমগুলো বাচ্চাদের আনন্দ দেওয়ার পাশাপাশি তাদের আল্লাহ তাআলার কাছাকাছি নিয়ে আসে। শিশুরা জিগসা পাজল খেলে, বিভিন্ন জিনিস বানায়, আইফেল টাওয়ার, তাজমহল ইত্যাদি। এখানে জিগসা পাজল পাবেন কাবা শরীফের, মসজিদে নববীর। শিশুরা লেগো দিয়ে গাড়ি, এরোপ্লেন ইত্যাদি বানায়। এখানকার লেগো দিয়ে তারা বিভিন্ন রকম মসজিদ বানাবে, লেগো দিয়ে তারা বিভিন্ন টাইপের মসজিদ বানাবে। এভাবে তারা এই হাদিসটাও মানবে যে এই পৃথিবীতে একটা মসজিদ বানাবে, সে জান্নাতে একটা বাড়ি পাবে। এগুলোকে প্রচার করতে হবে, শুধু ইন্ডিয়াতেই নয়, সারা পৃথিবীতেই। একজন বিশেষজ্ঞ বুঝতে পারবেন যে এটার গুরুত্ব কতখানি। ইসলামকে উপস্থাপন করা, এটা একজন দায়ী বুঝতে পারবেন। বর্তমানে এই জিনিসটার খুবই প্রয়োজন, ইসলামকে উপস্থাপন করা। এটা মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব। বর্তমানে মানুষের মধ্যে যে ইসলাম সম্পর্কে ভুল ধারণাগুলো আছে সেগুলো দূর করা, এটা আমাদের দায়িত্ব যে আমরা ইসলামকে প্রচার করব। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 110, আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ উম্মত, মানব জাতির জন্য তোমাদের আবির্ভাব হয়েছে। আল্লাহ আমাদের সম্মানিত করেছেন, বলেছেন খায়রা উম্মাহ, শ্রেষ্ঠ উম্মত। সম্মান থাকলে দায়িত্ব পালন করতে হবে। দায়িত্বের কথাটা কোরআনের এই আয়াতেই বলা হয়েছে। এরপরে আল্লাহ বলেছেন, তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, কারণ তোমরা সৎ কাজে নির্দেশ দাও, অসৎ কাজে নিষেধ করো এবং আল্লাহকে বিশ্বাস করো। আল্লাহ যে কারণে আমাদের খায়রা উম্মাহ বলেছেন, শ্রেষ্ঠ উম্মত, তার কারণ আমাদের উচিত সৎ কাজে নির্দেশ দেওয়া, অসৎ কাজে নিষেধ করা এবং আল্লাহকে বিশ্বাস করা। যদি সৎ কাজে নির্দেশ না দেই আর অসৎ কাজে নিষেধ না করি, তাহলে আমরা মুসলিম হওয়ার যোগ্য নই। তাহলে বলতে পারবো না যে আমরা শান্তি প্রচার করি আর আল্লাহর কাছে আত্মসমর্পণ করি। তাহলে আমরা খায়রা উম্মাহ বা শ্রেষ্ঠ উম্মত হওয়ার যোগ্য নই। আর বর্তমানে যখন ইসলামকে উপস্থাপন করব, সেটা ভালোভাবে করা উচিত। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তারাও এটার উপরে জোর দিয়েছেন। ইসলামকে প্রচার করব সুন্দরভাবে। এখনকার দিনে ইসলাম আর মুসলিমদের মিডিয়ায় ভুলভাবে উপস্থাপন করা হয়, তার কারণ আমরা মিডিয়ায় ঠিকভাবে উপস্থাপন করতে পারি না। আমাদের নিজস্ব কোনো আন্তর্জাতিক নিউজ পেপার নেই যেটা ইসলামকে সঠিকভাবে উপস্থাপন করতে পারে। ইসলাম এবং মুসলিম আর এর মূল শব্দ, এই শব্দগুলো পবিত্র কোরআনে সব মিলিয়ে 96 বার বলা হয়েছে। আর আরবি শব্দ সালাম পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে সব মিলিয়ে 42 বার। ইসলাম এবং মুসলিম আর এর মূল শব্দ আছে 96 বার, আর সালাম শব্দটা আছে 42 বার। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 54, আল্লাহ বলেছেন, ওয়া ইযা জাআকাল্লাযিনা ইউমিনুনা বিআয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম, যারা আমার আয়াতে ঈমান আনে তারা তোমার কাছে আসলে তাদের বলো আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহ বলেছেন, যারা আমার আয়াতে ঈমান আনে তারা তোমার কাছে আসলে তাদের বলতে হবে আপনার উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 86, আল্লাহ বলেছেন, ওয়া ইযা হুয়িতুম বিতায়াতিন ফাহিয়ু বিআসানা মিনহা আও রুদ্দুহা ইন্নাল্লাহা কানা কুল্লি শাইইন আলিমা, যার মানে তোমাদেরকে যখন কেউ অভিবাদন জানাবে উত্তর দাও আরো সৌজন্যের সাথে অথবা অনুরূপভাবে। নিশ্চয়ই আল্লাহ সকল বিষয়ে হিসাব গ্রহণকারী। যেমন ধরেন, কেউ আপনাকে বলল আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক, আপনি আরো সৌজন্যের সাথে উত্তর দেবেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। যদি কেউ বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনি আরো সৌজন্যের সাথে উত্তর দেবেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। যদি কেউ বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু, তার চেয়ে বেশি না পারলে অন্তত সমান সৌজন্য দেখেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আল্লাহর দয়া, শান্তি এবং রহমত আপনার উপরে বর্ষিত হোক। আবার ধরেন
কেউ আপনাকে বলল আসসালামু আলাইকুম, আপনি উত্তর দিলেন ওয়ালাইকুম আসসালাম। উত্তরটা একই রকম, কিন্তু এখানে আন্তরিকতা অনেক বেশি, সেটা হলেও ভালো। আল্লাহ বলেছেন তার চেয়ে বেশি অথবা একই রকম সৌজন্য দেখাও। আল্লাহ তাআলার নবী রাসূলগণ তারা সবাই এভাবে অভিবাদন জানিয়েছেন। যীশু খ্রিস্ট এই কথা বলেছেন, এটা আছে গসপেল অফ লুক অধ্যায় নম্বর 24 অনুচ্ছেদ 36। যখন যীশু তার শিষ্যদের কাছে গেলেন তাদের উদ্দেশ্যে বলেছিলেন সালাম আলাইকুম, হিব্রুতে সালাম আলাইকুম, আরবি করলে আসসালামু আলাইকুম, বাংলায় বললে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। এটাই আমাদের কনফারেন্সের মূল বিষয়, সালাম, শান্তি। এটাই হচ্ছে সেরা অভিবাদন। তবে দুর্ভাগ্যজনকভাবে বর্তমানে আমাদের সমাজে অন্যান্য অভিবাদন প্রচলিত আছে। সবচেয়ে কমন অভিবাদন সেটা গুড মর্নিং বা গুড ইভিনিং। চিন্তা করেন, যদি কোনো দুঃখজনক ঘটনা ঘটে, ধরেন কারো বাবা মারা গেল, তাকে বললেন গুড মর্নিং। এই মর্নিংটা গুড হয় কিভাবে? লোকটার বাবা মারা গেছে, তাকে বলছেন গুড মর্নিং। আর স্কুলে এটা খুবই কমন ব্যাপার। যখন টিচার ক্লাসে ঢোকেন সব স্টুডেন্ট বলে গুড মর্নিং স্যার, টিচারও উত্তরে বলেন গুড মর্নিং টু ইউ। হয়তো টিচার সকালেই তার স্ত্রীর সাথে খুব ঝগড়া করেছেন, হয়তো মনে মনে বলছেন এমন সকাল যেন আর জীবনে কখনো না আসে, তারপরে গুড মর্নিং বলতে বাধ্য হচ্ছেন। সবচেয়ে সুন্দর বা সার্বজনীন অভিবাদন আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। সে হোক তার বাবা আজ মারা গেছে, অথবা সে কারোর সাথে ঝগড়া করেছে, হোক সেদিন খুব ঝড় বৃষ্টি হয়েছে, বা সেদিন তার মনটা ভালো অথবা খারাপ, সবচেয়ে সেরা অভিবাদন হচ্ছে আসসালামু আলাইকুম, শান্তি বর্ষিত হোক। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ফুরকান অধ্যায় নম্বর 25 আয়াত নম্বর 63 যে আল্লাহ তাআলার বান্দা তারাই যারা নম্রভাবে চলাফেরা করে, আর যখন অজ্ঞ ব্যক্তিরা সম্বোধন করে তারা বলে কালু সালামা, শান্তি বর্ষিত হোক। আল্লাহ আরো বলেছেন সূরা কাসাস অধ্যায় নম্বর 28 আয়াত নম্বর 55 যারা অসার বাক্য বলে তাদেরকে বলো শান্তি বর্ষিত হোক, আসসালামু আলাইকুম। অর্থাৎ একজন বুদ্ধিমান লোক যদি আবল তাবল কথা বলে, হোক সেটা ইসলামের বিরুদ্ধে, তাকে বলো আসসালামু আলাইকুম অথবা কালু সালামা, তাদের উপর শান্তি বর্ষিত হোক। আর আপনারা দেখবেন কোরআনের বিভিন্ন আয়াতের উদ্ধৃতি দিয়ে লোকজন ইসলামকে আক্রমণ করেছে যে ইসলাম সন্ত্রাসের কথা বলে। আর যে আয়াতটার কথা বলেছে অনেকেই, যেমন অরুণ সুরি, সেটা হচ্ছে সূরা তাওবা অধ্যায় নম্বর 9 আয়াত 5। বলা হয়েছে যখনই তুমি দেখবে কোনো কাফিরকে ব্র্যাকেটে অমুসলিম, তাদের মেরে ফেলো। এটার উত্তর আমিও আগেও দিয়েছি। গতবার চেন্নাইতে এসে টপিক ছিল টেররিজম এন্ড জিহাদ। এখানে বলছি না যে যখন তোমরা যুদ্ধক্ষেত্রে থাকবে শত্রুরা আসলে ভয় পেও না, যুদ্ধ করো। ব্যাখ্যাটা সেখানে আছে। আমি এই প্রসঙ্গটা নিয়ে আগে অনেকবার বলেছি, তবে এখানে আপনারা দেখবেন ঠিক তার পরের আয়াতেই, সেটা সূরা তাওবা অধ্যায় নম্বর 9 আয়াত 6, এটার কথা তারা বলে না যে যদি শত্রুরা আশ্রয় প্রার্থনা করে, যদি তারা শান্তি চায়, শুধু শান্তি নয় তাদের নিরাপদ স্থানে পৌঁছে দাও। তাহলে যদি এই আয়াতগুলো দেখেন, প্রায় সবগুলোই যেগুলো বলছে যে শত্রুকে মেরে ফেলো, এখানে কোরআন যুদ্ধের কথা বলছে শান্তি স্থাপনের জন্য। এছাড়া তারা সূরা আনফালের উদ্ধৃতি দেয় অধ্যায় 8 আয়াত 60 যে তোমাদের শত্রুদের সন্ত্রস্ত করে রাখবে। এটাও প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি। যখন যুদ্ধক্ষেত্রে শত্রুরা আক্রমণ করবে, তোমাদের মারতে আসবে, তখন ভয় পেও না, তোমরা যুদ্ধ করো। যে কোনো আর্মি জেনারেল যুদ্ধের সময় তার সৈন্যদের বলবেন ভয় পেও না, যুদ্ধ করো। এটাই তো স্বাভাবিক। তাহলে কোরআনে কথা বললে সমস্যা কোথায়? কথাটা এখানেই শেষ হয়ে যায়নি। পরের আয়াতে সূরা আনফাল অধ্যায় 8 আয়াত 61 বলছে যদি শত্রুরা শান্তি চায়, যদি তারা সন্ধি করতে চায়, তাদের সাথে সন্ধি করো। ইসলাম আসলে শান্তির ধর্ম। পবিত্র কোরআনের আয়াতগুলো যেখানে শেষ উপায় হিসেবে যুদ্ধের কথা বলা হয়েছে, এই যুদ্ধটা আসলে শান্তি প্রতিষ্ঠার জন্য। প্রত্যেক দেশেই পুলিশ বাহিনী আছে। এই পুলিশ বাহিনী মাঝে মধ্যে শক্তি প্রয়োগ করে থাকে অপরাধীকে গ্রেপ্তার করার জন্য। শক্তি প্রয়োগ করে সমাজবিরোধী জিনিসের বিরুদ্ধে, যাতে করে শান্তি বজায় থাকে আর যারা সেই দেশের নাগরিক তারা যেন নির্ভয় থাকতে পারে।
পুলিশ মাঝে মধ্যে শক্তি প্রয়োগ করে যাতে করে সে দেশে শান্তি বজায় থাকে। একইভাবে ইসলাম আর কোরআন বলছে যে শক্তি প্রয়োগ করা যাবে শেষ উপায় হিসেবে শুধুমাত্র শান্তি প্রতিষ্ঠার জন্য। যদি এই আয়াতগুলোর উদ্ধৃতি দিয়ে লোকজন বলে ইসলাম সন্ত্রাসের কথা বলে, তারা এটা বুঝতে পারে না যে এরকম সন্ত্রাসের কথা বাইবেলেও বলা আছে, ওল্ড টেস্টামেন্টে আছে, বুক অফ এক্সোডাস, বুক অফ নাম্বারস। যীশু খ্রিস্ট এই কথা বলেছেন, তিনিও সন্ত্রাসের কথা বলেছেন। গসপেল অফ লুক অধ্যায় নম্বর 19, গসপেল অফ লুক অধ্যায় নম্বর 22, যীশু তার শিষ্যদের বলেছিলেন তরবারি নিয়ে যুদ্ধ করতে যাও। মহাভারতেও সন্ত্রাসের কথা বলা হয়েছে। এখানে যুদ্ধটা হচ্ছে হকের সাথে বাতিলের, সত্যের সাথে মিথ্যার। ভগবদ গীতা, শ্রীকৃষ্ণ তিনি অর্জুনকে উপদেশ দিয়েছিলেন যে তুমি যুদ্ধ করছো না কেন, তুমি কি নপুংসক? শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যদি যুদ্ধ না করো তুমি স্বর্গে যেতে পারবে না। এই সন্ত্রাস হচ্ছে শান্তিকে প্রতিষ্ঠা করার জন্য। এমন কথা পৃথিবীর বেশিরভাগ প্রধান ধর্মগ্রন্থেই আছে। সন্ত্রাস হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, অন্যটা হচ্ছে নিরীহ মানুষকে সন্ত্রস্ত করা, যেটা মুসলিম হিসেবে আমাদের করা উচিত না। ডক্টর অ্যাডাম পিয়ারসন বলেছিলেন লোকজন ভয় পায় যে একদিন পারমাণবিক অস্ত্রগুলো হয়তো আরবদের হাতে চলে আসবে। তারা এটা বুঝতে পারে না যে ইসলামিক বোম অনেক আগেই পৃথিবীতে পড়েছে। এটা পড়েছে সেই দিন যেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মেছিলেন। এই ইসলাম ধর্ম পৃথিবীর মানব জাতির সব সমস্যার সমাধান দেয়। এই চূড়ান্ত ও সর্বশেষ কিতাব আল্লাহ তাআলার ওহী, এখানে মানুষের সব সমস্যার সমাধান পাওয়া যাবে। এক নাম্বার, যে এই পৃথিবীর সব মানুষ মেনে নেব যে আমাদের স্রষ্টা তিনি কেবলমাত্র একজন। যদি আমরা মানি যে পৃথিবীর সব মানুষের স্রষ্টা, হোক সে থাকে আমেরিকায়, কানাডায়, ইউকে, ইন্ডিয়ায়, সৌদি আরবে, আমাদের সবার স্রষ্টা এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটাই হলো শান্তির প্রথম কথা। কোরআন বলছে সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত 32 যে যদি কেউ কোনো মানুষকে হত্যা করে, যদি সেটা নরহত্যা বা ধ্বংসাত্মক কাজের অপরাধে না হয়, তাহলে সে যেন পুরো মানবজাতিকে হত্যা করল। আর যদি কেউ কোনো মানুষের জীবন বাঁচায়, তাহলে সে যেন পুরো মানবজাতিকে বাঁচালো। কোরআন বলছে যদি কেউ, হোক মুসলিম বা অমুসলিম, অন্য কোনো মানুষকে হত্যা করে, হোক মুসলিম বা অমুসলিম, যদি সেটা নরহত্যা বা ধ্বংসাত্মক কাজের অপরাধে না হয়, যথার্থ কারণ ছাড়া, তাহলে সে যেন পুরো মানবজাতিকেই হত্যা করল। আর যদি কেউ কোনো মানুষের জীবন বাঁচায়, হোক মুসলিম বা অমুসলিম, তাহলে সে যেন পুরো মানবজাতিকেই রক্ষা করল। আল্লাহ কোরআনে বলেছেন যে তোমরা দান করো। প্রত্যেক ধনী লোক যাদের সম্পত্তি নিসাব লেভেলের চেয়ে বেশি, 85 গ্রাম স্বর্ণের চেয়ে বেশি, তারা প্রত্যেক হিজরি সনে উদ্বৃত্ত সম্পত্তির 2.5% দান করবে। এটাকে বলা হয় জাকাত। যদি সব ধনী লোক জাকাত দেয়, পৃথিবীতে দারিদ্রতা বলে কিছু থাকবে না, কোনো মানুষই না খেয়ে মারা যাবে না। কোরআন বলছে চুরি করো না, কোরআন বলছে প্রতিবেশীকে ভালোবাসো, তাদের খাবার দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে সত্যিকারের মুসলিম না যে ভরা পেটে থাকে কিন্তু তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। একজন প্রশ্ন করল আমার প্রতিবেশী কে? নবীজি বললেন আশেপাশে 40টা ঘর তোমার প্রতিবেশী। পবিত্র কোরআনের সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 188 বলছে অন্যের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করার জন্য বিচারকের সামনে তোমার ধন সম্পত্তি পেশ করো না, কারণ ঘুষ দেওয়া এবং ঘুষ নেওয়া নিষিদ্ধ কোরআনে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ইসরা অধ্যায় 17 আয়াত 26 ও 27 বলা হয়েছে তোমরা কখনো অপব্যয় করো না। অপব্যয় করো না, কারণ যারা অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, যেটা কারি তেলাওয়াত করেছেন সূরা হুজুরাত অধ্যায় নম্বর 49 আয়াত 11 ও 12, যে তোমরা উপহাস করো না, একজন আরেকজনকে মন্দ নামে ডেকো না, একে অন্যকে দোষারোপ করো না, সন্দেহ করো না, কারণ অনেক ক্ষেত্রেই সন্দেহ করা হচ্ছে পাপ। এরপর আরো বলা হয়েছে, কারি তেলাওয়াত করেছেন সূরা হুজুরাত অধ্যায় নম্বর 49 আয়াত 13, আল্লাহ বলেছেন
يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। যার মানে, হে মানুষ জাতি, আমি তোমাদের সৃষ্টি করেছি এক জোড়া পুরুষ ও নারী হতে, পরে তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে তোমরা একে অন্যের সাথে পরিচিত হতে পারো, এজন্য না যে একে অন্যকে ঘৃণা করবে। আর আল্লাহর কাছে সেই ব্যক্তি সবচেয়ে মর্যাদা সম্পন্ন যে ব্যক্তির রয়েছে তাকওয়া। আল্লাহর কাছে মানুষের বিচার করার যে মানদণ্ডটা, সেটা সম্পদ না, লিঙ্গ না, গায়ের রং না, গোত্র বা জাতি নয়, সেটা হচ্ছে তাকওয়া। তার মানে আল্লাহকে মেনে চলা, ন্যায়পরায়ণতা আর ধার্মিকতা। একমাত্র যে উপায়ে আমরা সবাই একত্রিত হতে পারি সেটা হচ্ছে আমাদের পূর্বপুরুষ এক আর আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মহান ঈশ্বর কেবলমাত্র একজন। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, মানুষের জন্য শান্তি। ইসলাম শুধু শান্তির কথা বলেই না, আমাদেরকে দেখিয়ে দেয় কিভাবে এই শান্তি আর ভ্রাতৃত্ব অর্জন করতে হবে। ইসলাম ধর্মের একটা স্তম্ভ হচ্ছে সালাহ। আমি বলবো সালাহ হচ্ছে ন্যায়নিষ্ঠতার প্রোগ্রামিং। এটা সবচেয়ে সেরা উপায়। আর ডাক্তাররাও এই কথা বলবেন যে সুন্দর স্বাস্থ্যের জন্য কমপক্ষে 3 বার খেতে হবে। একইভাবে আত্মার শান্তির জন্য দিনে কমপক্ষে 5 বার নামাজ পড়বেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 1, বুক অব আজান, অধ্যায় নম্বর 75, হাদিস নম্বর 692। নবীজি বলেছেন, নামাজ পড়ার আগে সোজা লাইনে দাঁড়াও, কাঁধে কাঁধ মিলিয়ে, গোড়ালিতে গোড়ালি। এরপরে এটা আছে সুনান আবু দাউদ, 1 নম্বর খণ্ড, বুক অব সালাহ, অধ্যায় নম্বর 245, হাদিস নম্বর 666। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ পড়ার আগে লাইন সোজা করো, কাঁধে কাঁধ দিয়ে দাঁড়াও, গোড়ালিতে গোড়ালি, মধ্যে কোনো ফাঁক রেখো না শয়তানের জন্য। ফাঁকগুলো বন্ধ করো যাতে শয়তান না আসে। এখানে নবীজি যে শয়তানের কথা বলেছেন সেটা জাতি আর বর্ণের পার্থক্য। তাই আমরা যখন নামাজ পড়ি কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াই, হোক আমার পাশের লোকটা ধনী বা গরিব, কালো বা সাদা, হলুদ বা বাদামি, রাজা বা ফকির, যখন নামাজ পড়তে দাঁড়াই, সালাত আদায় করতে আমরা কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াই। এভাবে আমরা প্রতিদিন 5 বার সবাইকে দেখিয়ে দিই কিভাবে সার্বজনীন ভ্রাতৃত্ব আর শান্তি অর্জন করতে হবে। আন্তর্জাতিক সার্বজনীন ভ্রাতৃত্বের সবচেয়ে সেরা উদাহরণ আর শান্তির, সেটা ইসলামের 5 নম্বর স্তম্ভ হজ। এটা আবশ্যিক যে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিম যাদের হজ করার সামর্থ্য আছে, তারা জীবনে অন্তত একবার পবিত্র শহর মক্কায় হজ করার মাসে গিয়ে হজ পালন করে আসবে। পৃথিবীর বিভিন্ন জায়গার মানুষ আসে, আমেরিকা, ইংল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্ডিয়া, পাকিস্তান, বিভিন্ন দেশ থেকে আসে। সেখানে পুরুষরা 2 টুকরো সেলাই ছাড়া কাপড় পরে, সাধারণত সাদা। আপনি বুঝতেই পারবেন না যে আপনার পাশে যে লোকটা দাঁড়িয়ে আছে সে রাজা না ফকির, ধনী না গরিব। সার্বজনীন ভ্রাতৃত্বের প্র্যাকটিক্যাল উদাহরণ। আর এই শান্তির যে বাণী, এটা শুধুমাত্র মুসলিমদের জন্য বা আরবদের জন্যই নয়। আল্লাহ বলেছেন, এই কোরআন এটা সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব। আর যেহেতু এটা সর্বশেষ ও চূড়ান্ত কিতাব, এটা শুধু মুসলিম বা আরবদের জন্য নাজিল হয়নি। আল্লাহ বলেছেন সূরা ইব্রাহিম, অধ্যায় নম্বর 14, আয়াত নম্বর 1, আলিফ লাম র, এই কিতাব তোমার প্রতি অবতীর্ণ করেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাতে করে তুমি মানব জাতিকে অন্ধকার থেকে আলোতে আনতে পারো। শুধুমাত্র আরব বা মুসলিমদের নয়, পুরো মানব জাতিকে আনবে অন্ধকার থেকে আলোতে। শান্তি, ইসলামের এই বার্তাটা শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্যই নয়, এই বার্তাটা পুরো মানব জাতির জন্য আর চূড়ান্ত শান্তির জন্য। পবিত্র কোরআনের এই উদ্ধৃতিটা দিয়েই আমার লেকচার শেষ করব। পবিত্র কোরআনে সূরা আল আসর, অধ্যায় নম্বর 103, আয়াত 1 থেকে 3 বলা হয়েছে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। অর্থাৎ মহাকালের শপথ, মানুষ সবসময় ক্ষতিগ্রস্ত হয়। আল্লাহ তাআলা বলেছেন যে মানুষ সব সময় ক্ষতিগ্রস্ত হয়, তারা বাদে যারা 4টা শর্ত পূরণ করে। যারা এই 4টা শর্ত পূরণ করবে তারাই জান্নাতে প্রবেশ করবে, বেহেশতে যাবে। আল্লাহ বলেছেন 1 নম্বর হচ্ছে ঈমান, বিশ্বাস। 2 নম্বর আমিলুস সলিহাত, সৎ কাজ করা। 3 নম্বর মানুষকে সত্যের উপদেশ দেয়া, অর্থাৎ দাওয়া দেয়া।
মানুষকে সত্যের দাওয়াত দেয়া। 4 নম্বর, মানুষকে ধৈর্য আর অধ্যবসায়ের উপদেশ দেয়া। লেকচারের শুরুতে কোরআনের একটা আয়াত বলেছিলাম, সূরা ইসরা অধ্যায় নম্বর 17 আয়াত 81 বলা হয়েছে, وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا। যখন সত্য মিথ্যার সামনে দাঁড়ায়, মিথ্যা বিলুপ্ত হয়, কারণ মিথ্যা তার প্রকৃতিগত কারণে বিলুপ্ত হবে। লেকচার শেষ করার আগে কোরআনের আরেকটা উদ্ধৃতি দেব। সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 19 বলা হয়েছে, إِنَّ الدِّينَ عِندَ اللَّهِ الْإِسْلَامُ। একমাত্র যে ধর্মটা আমাদের স্রষ্টা আল্লাহর কাছে গ্রহণযোগ্য সেটা হচ্ছে এই শান্তির ধর্ম, আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকাল্লাহ খায়ের। এবারে শুরু হচ্ছে আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় অংশ, প্রশ্ন ও উত্তর পর্ব। হ্যাঁ বোন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন ডক্টর জাকির নায়েকের কাছে। আপনি আপনার লেকচারে হিজাবের শর্তগুলোর কথা বললেন। প্রথম পয়েন্টটা হলো মহিলাদের পুরো শরীর ঢাকা থাকবে। এখন মুখ আর হাতের কবজি কি ঢাকা থাকবে নাকি খোলা থাকবে? এটা একটু ব্যাখ্যা করে বলেন। বোন, আপনি প্রশ্ন করলেন, যখন আমি হিজাবের শর্তগুলোর কথা বলেছি, হিজাব পালনের যে 6টা শর্ত আছে, সেখানে প্রথম শর্তে আমি বলেছিলাম মহিলাদের পুরো শরীর ঢাকতে হবে, শুধু মুখ আর হাতের কবজি বাদে। আমি বলেছি অনেক বিশেষজ্ঞ বলেছেন এগুলোও ঢেকে রাখতে হবে। এখন আমাকে প্রশ্ন করছেন যে কোনটা ঠিক, পুরো শরীর ঢেকে রাখতে হবে নাকি মুখ আর হাতের কবজি বাদে। এই প্রশ্নটা নিয়ে বিশেষজ্ঞরাও সমস্যার মধ্যে আছেন। আর মুসলিম হিসেবে আমাদের উচিত কোরআন এবং সুন্নাহ মেনে চলা। পবিত্র কোরআনে এরকম কোনো আয়াত খুঁজে পাবেন না, অথবা এমন কোনো সহিহ হাদিসও পাবেন না, নবীজির এমন কোনো হাদিস পাবেন না যেটা বলছে যে মুখও ঢেকে রাখতে হবে। আমি জানি অনেক বিশেষজ্ঞই তাদের বইয়ে লিখেছেন যে মুখ ঢেকে রাখতে হবে, আবার অনেকে তাদের বইয়ে লিখেছেন মুখ খোলা থাকতে পারে। তাই মহিলাদের হিজাবের যে সীমা, আমার মত অনুযায়ী পুরো শরীর ঢাকতে হবে, শুধু মুখ আর হাতের কবজি বাদে। শেখ নাসিরুদ্দিন আলবানীও এই কথাই বলেছেন। এটা তিনি তার ফতোয়ার বইতে লিখেছেন। সেখানে কিছু সহিহ হাদিস আছে যেগুলো বলছে আমাদের নবীজির সময়ে যেসব মহিলা সাহাবী নবীজির কাছে আসতেন তাদের মুখ ঢাকা থাকতো না, এমন অনেক হাদিস আছে। যেমন একবার হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বাজারের ভেতরে ছিলেন, এক মহিলা তার গহনা বের করলো, বিলাল বুঝলেন যে মহিলা ছিল কৃষ্ণাঙ্গ। আরেকটা হাদিস আছে, এক সাহাবীকে বলা হয়েছে যদি কোনো মহিলাকে দেখতে চাও যাকে বেহেশতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, মহিলাকে দিকে তাকাও। সেই মহিলাকে চিনবেন কিভাবে যদি না দেখেন? আমি এ প্রসঙ্গে আগেও একবার বলেছি, অনেক হাদিসেই বলা হয়েছে আমাদের নবীজির সময়ে মহিলা সাহাবীগণ তাদের মুখ খোলা রাখতেন। শেখ নাসিরুদ্দিন আলবানীও এই কথাই বলেছেন। তবে আমি এটাও জানি আরও কিছু বিশেষজ্ঞ আছেন, যেমন শেখ বিন বাজ, শেখ উতাইমি, তারা বলেন যে মুখ ঢেকে রাখতে হবে। তবে প্রত্যেক খাঁটি বিশেষজ্ঞ, প্রত্যেক সালাফ বিশেষজ্ঞ, তারা যেটা বলেন যে মহিলা তার মুখ ঢেকে রাখে সে এমন মহিলাকে তিরস্কার করবে না যে তার মুখ ঢাকে না, আর যে তার মুখ ঢাকে না সে এমন মহিলাকে তিরস্কার করবে না যে মুখ ঢেকে রাখে। বিশেষজ্ঞরা একমত না। তবে এমন কোন সহিহ হাদিস নেই শেখ নাসিরুদ্দিন আলবানীর মতে যেটা বলছে যে মুখ ঢেকে রাখতে হবে। এরকম অনেক হাদিস যেমন আবু দাউদে আছে যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ওনার বোন আসমা রাদিয়াল্লাহু আনহা নবীজির সামনে আসলো। নবীজি বললেন, এখন তুমি সাবালিকা হয়েছো, তোমার পুরো শরীর ঢাকা থাকবে, শুধু মুখ আর হাতের কবজি বাদে। এটা একটা মুরসাল হাদিস। তবে নাসিরুদ্দিন আলবানীর মতে তিনি আরেকটা সহিহ হাদিসের সহায়তা নিয়ে বলেছেন এই মুরসাল হাদিসটা এখন সহিহ হাদিস হয়ে গেছে। তিনি বেশ কিছু সহিহ হাদিসের উদ্ধৃতি দিয়েছেন যেগুলো বলছে কোনো মহিলা মুখ খোলা রাখতে চাইলে রাখতে পারে, তাহলে মুখ খোলা রাখাটা ফরজ না, এটা মুস্তাহাব। যদি কোনো মহিলা তার মুখ ঢেকে রাখে আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, এটা ভালো, আমি কখনোই আপত্তি জানাবো না। তবে আল্লাহ এবং তার রাসূল যে জিনিসটাকে ফরজ করেননি কোনো মহিলা বা কোনো বিশেষজ্ঞই তখন সেটাকে মুসলিমাদের জন্য ফরজ করতে পারবেন না। এইসব গবেষণা করে আমরা আইআরএফে এরকম অনেক গবেষণা করে থাকি। আর অনেকে এরকম মনে করে যে মহিলাদের মুখ ঢেকে রাখা উচিত। তবে যখন আমি তাদের বলি আমাকে মাত্র একটা সহিহ হাদিস দেখান, মাত্র একটা হাদিস দেখান যেখানে বলা হয়েছে নবীজি নির্দেশ দিয়েছেন যে মুখ ঢাকতে হবে, একটা হাদিসও পাবেন না। কোরআনের এমন কোনো আয়াত পাবেন না যেটা বলছে মুখ ঢাকতে হবে। কোরআনের বিভিন্ন আয়াত যেমন সূরা নূর অধ্যায় 24 আয়াত 31, সূরা আহজাব অধ্যায় 33 আয়াত 59, এখানে বলা হয়েছে জিলবাজ, বলা হয়েছে মহিলাদের শরীর ঢাকতে হবে, বলা হয়নি মুখও ঢাকতে হবে। এমনকি সূরা নূর অধ্যায় 24 আয়াত 31 বলছে
পর্দা থাকবে গ্রীবা ও বক্ষদেশের উপরে। তারপরেও আমি এটা বলি যে মুখ ঢেকে রাখাটা মুস্তাহাব, এটা করলে ভালো, তবে ফরজ না। আল্লাহ এবং নবীজি যেটাকে ফরজ করেননি আমিও করতে পারবো না। তাহলে আমার মতে ইসলামে মহিলাদের মুখ ঢেকে রাখাটা ফরজ না। তারপর অনেক বিশেষজ্ঞ আছেন যারা বলেন মুখ ঢাকতে হবে। আমি বলবো ভালো, এটা তাদের মতামত। যেহেতু কেউ আমাকে কোনো সহিহ হাদিস বা কোরআনের আয়াত দেখাতে পারেনি, এটার ভিত্তিতে আমি বলবো যেসব মহিলা তাদের মুখ ঢেকে রাখেন আলহামদুলিল্লাহ, কন্টিনিউ করে যান। আমাকে ভুল বুঝবেন না। আমি জানি এখানে IRF থেকে 17 জন মহিলা এসেছেন, তাদের মধ্যে 14 জন মুখ ঢেকে রাখেন আলহামদুলিল্লাহ, 3 জন ঢাকেন না। সিদ্ধান্ত আপনার, এটা ফরজ না। তবে যারা মুখ ঢাকেন খুবই ভালো, কন্টিনিউ করে যান। আমি বলবো না যে ঢাকবেন না। যেহেতু মুখ ঢেকে রাখা ফরজ না, তাই কোনো মহিলাকে মুখ ঢাকার জন্য বাধ্য করতে পারবো না। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই, আপনি প্রশ্ন করুন। আল্লাহকে গড বলে সম্বোধন করাটা কি ঠিক? কারণ গড হলো পুরুষ লিঙ্গ আর গডেস হলো স্ত্রীলিঙ্গ। ভাই, আপনি প্রশ্ন করলেন যে আমরা আল্লাহ শব্দের ইংরেজি অনুবাদ করি গড, এটা সঠিক না। গড হচ্ছে পুংলিঙ্গ, গডেস স্ত্রীলিঙ্গ, এইভাবে বলা কি ঠিক? আমি আপনার সঙ্গে একমত যে এই গড শব্দটা আরবি, আল্লাহ শব্দটা সঠিক অনুবাদ না। সেজন্য আমরা মুসলিমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গড না বলে ডাকি আল্লাহ বলে। কারণ আমরা জানি এই ইংরেজি গড শব্দটাকে বিকৃত করা যায়। যদি গডের পরে এস বসান সেটা হবে গডস, মানে গডের বহুবচন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো বহুবচন নেই। قل هو الله أحد। বলো তিনি আল্লাহ এক, অদ্বিতীয়। গডের পরে যদি DESS বসান হয়ে যাবে গডেস, তার মানে হচ্ছে গডের স্ত্রীলিঙ্গ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো জেন্ডার নেই। তিনি মহিলা নন, আবার পুরুষও নন, তিনি একেবারে আলাদা। গডের পরে ফাদার বসালে হয়ে যাবে গড ফাদার, সে আমার গড ফাদার। আল্লাহ আব্বা অথবা আল্লাহ ফাদার বলে কিছু নেই ইসলামে। গডের পরে মাদার বসালে হবে গড মাদার। আল্লাহ আম্মা অথবা আল্লাহ মাদার বলে কিছু নেই ইসলামে। আল্লাহ একেবারে আলাদা। এজন্য আমরা মুসলিমরা আল্লাহ তাআলাকে ইংরেজিতে গড না বলে আরবিতে বলি আল্লাহ। তবে যখন একজন মুসলিম কোনো অমুসলিমের সাথে কথা বলছে, সে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধারণাটা বুঝতে পারে না, তখন যদি আল্লাহ না বলে গড বলেন, যেভাবে আমি বলে থাকি, যেহেতু এখানে অনেকেই অমুসলিম, তারা হয়তো আল্লাহর ধারণাটা বুঝতে পারবেন না, সে সময় যদি আল্লাহর অনুবাদ করি সুবিধার জন্য, তাদের জন্য যারা আল্লাহ ধারণাটা বোঝে না, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তবে গড, আমি আপনার সঙ্গে একমত, এটা আল্লাহ শব্দের সঠিক ইংরেজি অনুবাদ না। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম। என்னிடத்தில் ஒரு சகோதரர் அவர் கேட்டார்கள், ভাই আন্তর্জাতিক সময়রেখা বা ডেডলাইন সম্পর্কে জানতে চাচ্ছেন। ওনার প্রশ্ন, কেউ যদি এক জায়গায় জুমার নামাজ আদায় করে ডেডলাইনের আরেক পাশে আসেন, সেখানেও যদি জুমার ওয়াক্ত থাকে সেই একই দিনে, তখন সে কি করবে? উনি একজন অমুসলিম ভাই এই প্রশ্নটা করেছেন, আর ডক্টর নায়কের কাছে তিনি এই প্রসঙ্গে জানতে চান। ভাই, আপনি প্রশ্ন করলেন যে ধরেন একজন লোক ভ্রমণ করছে, আর ডেডলাইন বলে একটা ব্যাপার আছে, আন্তর্জাতিক তারিখ রেখা, একটা কোনো দেশের উপর দিয়ে যায়নি, সমুদ্রের উপরে একজন লোক জুমার নামাজ পড়ে ডেডলাইন অতিক্রম করলো, এভাবে অন্য পাশে চলে গেল, সেখানেও জুমার ওয়াক্ত আসলো, তখন সে কি করবে? যদি এ ধরনের পরিস্থিতি হয়, যেমন ধরেন আপনি ঈদ পালন করলেন, ঈদ পালন করবেন তাদের সাথে যেখানে অবস্থান করছেন, তাহলে এক জায়গায় ঈদ করলেন, ঈদের নামাজ পড়লেন, তারপর এমন জায়গায় আসেন, এক জায়গার লোকদের সাথে রোজা রেখেছেন, রোজা শেষ করেছেন, তারপর আসলেন নতুন দেশে, যেমন ধরেন সৌদি আরবে রোজা রাখা শুরু করলেন, রোজা শেষ করলেন, ঈদ পালন করলেন, তারপর আপনি আসলেন ইন্ডিয়ায়, যেখানে 1 বা 2 দিন পরে ঈদ হয়ে থাকে। আপনাকে আরেকবার ঈদের নামাজ পড়তে হবে না। আপনি যদি জুমার নামাজ পড়ে ডেডলাইন অতিক্রম করেন, সেখানেও জুমা পড়লো, সেখানে আপনাকে জুমার নামাজ পড়তে হবে না। তবে এরকম হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ ভ্রমণ করতে যে সময় লাগে সেটা অনেক সময়, আপনাকে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে হবে। তবে যদি এরকম হয় আপনি জুমার নামাজ পড়েছেন, তারপর আবার জুমার নামাজ পড়তে হবে না, কারণ সেই দিনের জুমা আপনি পড়ে ফেলেছেন। আর যদি নামাজ পড়েনও, সে সময় এটা ফরজ হয়ে যাবে না, আপনি জোহরের নামাজও পড়তে পারেন। যদি জুমার নামাজও পড়েন কোনো সমস্যা নেই। একটা পয়েন্ট বলি, ভ্রমণকারীর জন্য জুমার নামাজ ফরজ না। ভ্রমণকারীর জন্য জুমার নামাজ ফরজ না। যদি ভ্রমণ করেন, জুমা আপনার জন্য ফরজ না। যদি মিস করেন, হয়তো প্লেনে আছেন বা ভ্রমণ করছেন, এটা আপনার জন্য ফরজ না। যদি নামাজ পড়েন আলহামদুলিল্লাহ। যদি আরো একবার জুমা পড়তে চান সমস্যা নেই, আপনি ফরজ নামাজ আবারও পড়তে পারেন। ধরেন আমি মাগরিবের নামাজ পড়লাম, একটু পরে জামাত হলো। একটা হাদিস আছে, একজন লোক জামাতে যোগ দিল না, নবীজি বললেন
তুমি কি মুসলিম? সে বলল হ্যাঁ। তুমি জামাতে যোগ দিলে না কেন? সে বলল আমি নামাজ পড়েছি। তাহলে আরেকবার পড়ছো না কেন? যদি ফরজ আরেকবার পড়া যায় তাহলে জুমার নামাজ আরেকবার পড়া যাবে, এতে কোনো সমস্যা নেই। তবে ভ্রমণকারীর জন্য জুমা ফরজ না। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম। এখানে একজন বোন জানতে চাচ্ছেন পুরুষ আর মহিলাদের জন্য নামাজ পড়ার নিয়মটা কি এক, আর হানাফি এবং শাফিদের নামাজের নিয়মে কি পার্থক্য? বোন, আপনি প্রশ্ন করলেন যে নামাজ পড়ার নিয়মটা পুরুষ আর মহিলাদের ক্ষেত্রে এক কিনা, শাফি আর হানাফির ক্ষেত্রে এক কিনা। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 1, নবীজি বলেছেন নামাজ পড়ো যেভাবে আমাকে পড়তে দেখেছো। নবীজি এটা বলেননি যে মহিলারা একভাবে নামাজ পড়বে, পুরুষরা আরেকভাবে নামাজ পড়বে। আরেকটা হাদিস, এটা হচ্ছে সহিহ বুখারী খণ্ড 1 বুক অফ সালাহ, যে সাহাবিয়াগণও পুরুষদের মতো করে নামাজ পড়তেন। পুরুষ আর মহিলাদের নামাজ পড়ার জন্য আলাদা কোনো নিয়ম নেই। নামাজ পড়বেন সেভাবে যেভাবে নবীজি পড়তেন, সে আপনি পুরুষ হন বা মহিলা হন। আমি জানি বাজারে এরকম কিছু বই পাওয়া যায়, ইন্ডিয়া সহ সারা পৃথিবীতেই বিভিন্ন মতবাদের লোকজন বলে মহিলাদের জন্য নামাজ পড়ার নিয়মটা আলাদা আর পুরুষদের নামাজ পড়ার নিয়ম আলাদা। এরকম কোনো হাদিস নেই। ইসলাম সম্পর্কে যদি কিছু বলেন সেখানে কোরআন বা সহিহ হাদিসের রেফারেন্স থাকতে হবে, সব সময় কোরআন এবং সহিহ হাদিস। তাহলে যখন রেফারেন্স দেবেন যে কোনো বিশেষজ্ঞ হোক, পৃথিবীর সবচেয়ে বড় বিশেষজ্ঞ, যদি তিনি কিছু বলেন প্রমাণ থাকতে হবে, কোরআন এবং সহিহ হাদিস প্রমাণ দেখাতে হবে। قل هاتوا برهانكم প্রমাণ পেশ করো ইন কুনতুম সাদিকিন। এমন কোনো হাদিস নেই বা কোরআনের আয়াত নেই যেটা বলছে যে নামাজ পড়ার নিয়মটা পুরুষ এবং মহিলাদের আলাদা। আমি জানি অনেক বিশেষজ্ঞ নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে বলে থাকেন যেহেতু মহিলাদের নিরাপত্তা দরকার তারা আলাদাভাবে নামাজ পড়বে, এটা হচ্ছে তাদের দৃষ্টিভঙ্গি। কিন্তু নবীজি কখনো বলেননি নামাজ পড়বো যেভাবে নবীজি পড়তেন। এবারে হানাফি এবং শাফি মাযহাবে নামাজের নিয়ম সম্পর্কে বলি। আমি জানি এদের মধ্যে কিছু পার্থক্য আছে। হানাফিরা নামাজের সময় হাত বাঁধে নাভির নিচে, শাফিরা হাত বাঁধে বুকের উপরে, তারা তাকবীর দেয়, আমিন শব্দটা জোরে বলে। এখানেও আগের উত্তরটাই। সহিহ বুখারী, নবীজি বলেছেন খণ্ড নম্বর 1 বুক অফ সালাহ, নামাজ পড়ো যেভাবে আমাকে পড়তে দেখেছো। আর এই চারজন ইমাম, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, এই চারজন বিখ্যাত ইমামই বলেছেন যদি দেখো আমার কোনো ফতোয়া আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যাচ্ছে, ফতোয়া দেওয়ালে ছুঁড়ে মারো। আমি জানি আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত বিশেষজ্ঞ, তাকে শ্রদ্ধা করি, ভালোবাসি। মানুষে বলে যে তিনি বলেছেন যখন তোমরা নামাজ পড়বে নাভির নিচে হাত বাঁধবে। আবু দাউদে একটা হাদিস আছে, আবু দাউদ খণ্ড নম্বর 1 বুক অফ সালাহ, বলা হয়েছে নবীজি নামাজের সময় নাভির নিচে হাত বাঁধতেন। তবে এটা জয়ীফ হাদিস। ঠিক এর পরের হাদিসটাই বলছে, যেটা সহিহ হাদিস, যে নবীজি হাত বাঁধতেন নাভির উপরে। আরো সহিহ হাদিস আছে সহিহ ইবনে খুজাইমা, যেটা বলছে নবীজি হাত বাঁধতেন বুকের উপরে। সহিহ হাদিস যখন বলছে নবীজি বুকের উপর হাত বাঁধতেন, নাভির নিচের হাদিসটা জয়ীফ। তাহলে নামাজ পড়ার সঠিক নিয়ম বুকের উপর হাত বাঁধা। তার মানে এই না যে ইমাম শাফির সব কথা ঠিক অথবা ইমাম আবু হানিফা তারা দুজনেই শান্তিতে থাকুন তিনি ভুল। এরা সবাই বিখ্যাত বিশেষজ্ঞ, তাদের শ্রদ্ধা করি, তারা মহান আলেম। তবে আমরা বুঝতে পারছি না যে সেই সময়ে সব হাদিসই লিপিবদ্ধ হয়নি। আমাদের নবীজির জীবদ্দশায় কোরআন লিপিবদ্ধ হয়েছিল, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, নবীজির নিজস্ব তত্ত্বাবধানে। তবে হাদিস লিপিবদ্ধ করা হয়েছে নবীজির ইন্তেকালের 50 বছর পর, 100 বছর পর বা 150 বছর পরে। এই বিশেষজ্ঞগণ অনেক আগে এসেছেন। আর যেহেতু তাদের কাছে সবগুলো সহিহ হাদিস ছিল না, তারা তখন যে ফতোয়া দিয়েছেন সেগুলো তাদের তখনকার জ্ঞানের ভিত্তিতে। আমি বলবো না ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু ভুল করেছেন, আমি বলবো এই সহিহ হাদিসটা ওনার কাছে পৌঁছায়নি। হতে পারে যে জয়ীফ হাদিসটা তার কাছে পৌঁছেছিল আর সেজন্য তিনি বলেছেন হাত বাঁধবে নাভির নিচে। সহিহ হাদিস হয়তো ইমাম শাফির কাছে পৌঁছেছিল, তিনি বললেন হাত বাঁধবে বুকের উপরে। আবারও সহিহ বুখারী বলছে খণ্ড নম্বর 1 বুক অফ সালাহ যে তাকবীর দিতে হবে। তাকবীর নবীজি বলেছেন, এমন না যে ইমাম শাফি বলেছেন তাই আমি এটা মেনে চলছি, কারণ আমার নবীজি বলেছেন। তারপর অজুর বেলায় কোরআনে একটা আয়াত আছে সূরা মাইদা অধ্যায় নম্বর 5, বলা হয়েছে কোন মহিলাকে স্পর্শ করলে অজু ভেঙে যায়। আরবি শব্দটা মাসা, মূল শব্দ লামাসা, মানে স্পর্শ করা। ইমাম শাফি রাদিয়াল্লাহু আনহুর মতে তিনি বলেছেন কোন মহিলাকে স্পর্শ করলে অজু ভেঙে যায়। ইমাম আবু হানিফা বলেছেন যদি কোনো মহিলাকে স্পর্শ করে কোনো পুরুষ অজু অবস্থায় তাহলে অজু ভাঙে না। এখন কোরআনে আরবি শব্দটা হচ্ছে লামাসা, মহিলাকে স্পর্শ করলে অজু ভেঙে যায়। তবে মাসা শব্দটার অর্থ দুটো, একটা হচ্ছে সহবাস করা, আরেকটা হচ্ছে স্পর্শ করা। ইমাম শাফি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন এটা স্পর্শ করা। ইমাম আবু হানিফা তিনি ধরে নিয়েছেন সহবাস করা। এখানে তাদের মতটা আলাদা। তবে যদি সুন্নান আবু দাউদ পড়েন খণ্ড নম্বর 1, এখানে বলা হয়েছে যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজি অজু থাকা অবস্থায় তাকে চুমু দিলেন।
তারপর নবীজি আবার অজু না করে নামাজ পড়তে চলে গেলেন। আরেকটা হাদিস আছে সহিহ বুখারীতে, বুক অফ সালাহ, খণ্ড নম্বর 1, হযরত আয়েশা ঘুমাচ্ছিলেন, নবীজি তার পা সরিয়ে নামাজ পড়লেন। এটাই প্রমাণ করে যে স্পর্শ করলে অজু ভেঙে যায় না। এখানে আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু ঠিক বলেছেন, আর ইমাম শাফি, আমি বলবো না তিনি ভুল করেছেন ইচ্ছাকৃতভাবে, হাদিসটা ওনার কাছে পৌঁছায়নি। সবাই বিখ্যাত বিশেষজ্ঞ, আর তারা বলেছেন, দেখো যদি আমার কোনো ফতোয়া আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যাচ্ছে, তোমরা আমার ফতোয়া দেওয়ালে ছুঁড়ে মারো। আমি তাই বলবো, আমি একজন পাক্কা হানাফি। আমি ডক্টর জাকির নায়েক একজন পাক্কা হানাফি। কেন? আবু হানিফা ফতোয়া দিয়েছেন নাভির নিচে হাত বাঁধবে নামাজ পড়ার সময়, কিন্তু সহিহ হাদিস বলছে বুকের উপরে। তাই আমি নামাজের সময় হাত বাঁধি বুকের উপরে। আমি একজন পাক্কা হানাফি। ইমাম শাফি বলেছেন, যদি দেখো আমার কোনো ফতোয়া আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যাচ্ছে, সেটা দেয়ালে ছুঁড়ে মারো। ইমাম শাফি বলেছেন, অজু অবস্থায় কোনো মহিলাকে স্পর্শ করলে অজু ভেঙে যায়, কিন্তু সহিহ হাদিস বলছে অজু ভেঙে যায় না। তাহলে কোনো মহিলাকে অনিচ্ছাকৃতভাবে স্পর্শ করলে অজু ভেঙে যায় না। যেহেতু আমি ইমাম শাফির ফতোয়া দেওয়ালে ছুঁড়ে মেরেছি, তিনিই বলেছেন আমি একজন পাক্কা শাফি। আমি পাক্কা হানাফি, পাক্কা শাফি, আমি পাক্কা হামলি, এছাড়া পাক্কা মালিকি। পাক্কা মানে খাঁটি। আমি মেনে চলি 100%, অন্যরা মানে হয়তো 80 বা 90%, অথবা আবু হানিফার 60%। আমি পুরোপুরি মেনে চলি। এই চারজন ইমামই বলেছেন, যদি দেখো আমার কোনো ফতোয়া আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যাচ্ছে, ফতোয়া দেওয়ালে ছুঁড়ে মারো। এই চারজন ইমামই বিখ্যাত বিশেষজ্ঞ, তাদের শ্রদ্ধা করি। তবে আমাদের বুঝতে হবে, সব হাদিস তখনও লিপিবদ্ধ হয়নি। এখন সবকিছু আমাদের হাতের নাগালে, সিডি রোমে পাবেন, বইয়ে পাবেন, অ্যাভেলেবল। তখনকার দিনে ছিল পর্যাপ্ত তথ্যের অভাব। যেমন ধরেন, আমার ভাই একজন ডাক্তার, আর কোপার্নিকাস একজন বিখ্যাত বিজ্ঞানী ছিলেন। তবে বিজ্ঞানের ব্যাপারে কোপার্নিকাসের চেয়ে আমার ভাইয়ের জ্ঞান অনেক বেশি, আইনস্টাইনের চেয়েও। তবে আইনস্টাইন আরো মেধাবী ছিলেন। এখন বিজ্ঞান অগ্রসর হয়ে গেছে, তার মানে এই না যে আমার ভাই আইনস্টাইনের চেয়ে অনেক বেশি মেধাবী। আইনস্টাইন আমার ভাইয়ের চেয়ে অনেক বড় জিনিয়াস। তবে যেহেতু অনেক বছর পার হয়ে গেছে, আমার ভাই বিজ্ঞান সম্পর্কে তথ্য বেশি জানে, আধুনিক তথ্য বেশি জানে। তবে বেশি মেধাবী আইনস্টাইন, আইজাক নিউটন বা কোপার্নিকাস। যেহেতু বিজ্ঞান অগ্রসর হয়েছে, তাই আমরা একটু বেশি তথ্য জানি। এই চারজন ইমামও জিনিয়াস ছিলেন, তাদের ভালোবাসি, শ্রদ্ধা করি। তবে এখন অনেক কিছু লিপিবদ্ধ হয়েছে, আর আমাদের বুঝতে হবে, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা আল ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত 103, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জু শক্ত করে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। আমরা বিভিন্ন দলে ভাগ হব না। আর নামাজ পড়ার একমাত্র নিয়ম, সেটা হানাফি, শাফি বা মালিকিদের নিয়মে না, হবে আমাদের নবীজির নিয়মে। আর ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু, ইমাম শাফি রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তোমরা যদি দেখো আমার কোনো ফতোয়া আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যাচ্ছে, আমার ফতোয়া দেওয়ালে ছুঁড়ে মারো। তাহলে পাক্কা হানাফি হিসেবে সহিহ হাদিসের কথা মেনে চলবেন, পাক্কা শাফি হিসেবেও আপনি সহিহ হাদিসের কথা মেনে চলবেন। তাহলে সত্যিকারের ইসলাম মেনে চলা হবে। আশা করি উত্তরটা পেয়েছেন। আপনারা দয়া করে টপিকের সাথে প্রাসঙ্গিক প্রশ্ন করবেন। আমার নাম কুমার স্বামী হরিহরন। আমার প্রশ্ন ডক্টর জাকির নায়েকের কাছে। আমার এক বন্ধু কোরআন কিনে আমার রুমে আসলো। আমি তখন খুব আগ্রহ নিয়ে সেই বইটা একটু দেখতে গেলাম। তখন আমার বন্ধু বলল যে এটা হলো পবিত্র বই, যেহেতু এর কথাগুলো সরাসরি ঈশ্বরের বাণী, তুমি এটা ধরবে না। তখন থেকে আমার বন্ধু যদি বাড়িতেও যায়, তখন আমি সেটা স্পর্শ করি না। এটা সঠিক না ভুল সেটা আমি জানি না। তার কথাটা ঠিক না ভুল সেটা জানি না। আমার আরেকটা প্রশ্ন আছে। আমার আরেক বন্ধু, সে তখন ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছিল। সে বলল যে, হরিহরন, আমি বাড়ি যাচ্ছি। তখন আমি আবেগের বশে তাকে জড়িয়ে ধরতে গেলাম। তখন সে বলল, না, আমরা কোলাকুলি করব না। আমি বললাম, আজকের দিনে কি কোলাকুলি করা নিষেধ? আমি জানতাম না, তাই জিজ্ঞাসা করেছিলাম যে আজকের দিনে কি কোলাকুলি করা নিষেধ? সে বলল, না, তুমি কখনোই মুসলিমদের সাথে কোলাকুলি করবে না। এই কথাটা আরেক বন্ধুকে জিজ্ঞাসা করেছিলাম। সে বলেছিল যে না, এটা ভুল কথা, আমরা কোলাকুলি করতে পারবো। সেই সময় থেকেই যখনই মুসলিমদের সাথে কোলাকুলি করি, তখন নিজেকে দোষী মনে হয়, হয়তো আমি ভুল করছি। এই ব্যাপারে আপনি কিছু বলবেন?
ভাই এখানে দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, দুটো বড় ভুল ধারণা। আপনার প্রথম প্রশ্নটা ছিল, আপনি যখন কোরআন ধরতে গিয়েছিলেন আপনার বন্ধু বলেছিল না কোরআন ধরতে পারবে না, এটা সর্বশক্তিমান ঈশ্বরের বাণী। এখন এটা কি সঠিক যে অমুসলিমরা কোরআন ধরতে পারবে না? এ ব্যাপারে একটা ভুল ধারণা আছে। এই কনফারেন্সটা শুধু অমুসলিমদের জন্যই না, এটা আগে বলেছি, এটা মুসলিমদের জন্য। অনেক মুসলিমের মধ্যে একটা ভুল ধারণা আছে যে অমুসলিমরা কোরআন ধরতে পারবে না। এই ভুল ধারণার কারণ হলো পবিত্র কোরআনের একটা আয়াত, সূরা ওয়াকিয়া অধ্যায় নম্বর 56 আয়াত 77 থেকে 80 বলা হয়েছে, এই কোরআন অবতীর্ণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা কেউ স্পর্শ করবে না তারা ব্যতীত যারা পূত পবিত্র। কোরআনের এই আয়াতের উপর ভিত্তি করে অনেকে মনে করে মুসলিমরা পবিত্র আর অমুসলিমরা অপবিত্র, তারা ধরতে পারবে না। এখানে আপনাকে বুঝতে হবে নজুলে কোরআন এই আয়াতটা কখন নাজিল হয়েছিল। কোরআনের এই আয়াত নাজিল হয়েছিল যখন অনেক অমুসলিম এভাবে বলতো যে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নওয়াজুবিল্লাহ তিনি এই কিতাব পেয়েছেন শয়তানের কাছ থেকে। তখন এই আয়াতটা নাজিল হলো, কেউ এটা স্পর্শ করবে না তারা ব্যতীত যারা পূত পবিত্র। এই সেই কোরআন যেটা আছে লোহে মেহফুজে। যদি তাফসীর ইবনে কাসির পড়েন সেখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে যে এখানে লোহে মেহফুজের কথা বলা হয়েছে। সাত আসমানের উপরে যে কোরআন সেটা কেউ স্পর্শ করবে না শুধু ফেরেশতাগণ ছাড়া। এখানে আরবি শব্দটা মুতাহারিন, তার মানে ফেরেশতাগণের কথা বলা হয়েছে। তারা শুধু শারীরিকভাবে পবিত্র নন, তারা একেবারে নিষ্পাপ। তাহলে লোহে মেহফুজে যে কোরআন আছে সেটা কেউ স্পর্শ করবে না শুধু ফেরেশতাগণ ছাড়া। যদি শয়তান এর কোনো কিছু নিতে চায় সে কাছেই আসতে পারবে না। এখানে বলা হচ্ছে না যে অজু ছাড়া কেউ ধরতে পারবে না। যদি বলা হতো অজু ছাড়া কেউ ধরতে পারবে না, তাহলে যে কোনো অমুসলিম 150 টাকা দিয়ে একটা কোরআন কিনে স্পর্শ করতে পারত, তাহলে কোরআন ভুল প্রমাণিত হয়ে যেত। কোরআনকে ভুল বলতো সবাই। এখানে অজুর কথা বলা হয়নি, বলা হয়েছে লোহে মেহফুজের কথা কেউ স্পর্শ করবে না, মানুষও করতে পারবে না শুধু ফেরেশতাগণ বাদে। আর আপনাদের সবাইকে বলবো অমুসলিমদের যেটা উপহার দিতে পারেন সবচেয়ে সেরা, সেটা হচ্ছে আল্লাহ তাআলার বাণী। আমার লেকচার মূল্যহীন, আসল কথাগুলো তো আছে আল্লাহ তাআলার এই সর্বশেষ আসমানি কিতাবে। আমরা কোরআনের এই জ্ঞানটাকে প্রচার করব। এখানে অনেকে হয়তো বলবে ভাই জাকির ঠিক আছে শুধু অনুবাদটা দেন, আরবিটা না। আমি বলবো আচ্ছা ঠিক আছে, না দেওয়ার চেয়ে অন্তত অনুবাদটা দেন। তবে আমার মতে আরবিটাও দেওয়া উচিত। কেন? কারণ অনুবাদ করার সময় মানুষের ভুল হতে পারে, তখন বলা হবে যে সেই ভুল করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেটা আসলে ঠিক কথা না। যেমন ধরেন উর্দু একটা অনুবাদে আছে যে সূরা লুকমান অধ্যায় 31 আয়াত 34, আল্লাহ ছাড়া কেউ জানে না মাতৃগর্ভে সন্তানের লিঙ্গ কি হবে। আধুনিক বিজ্ঞান সম্পর্কে খবর রাখা যে কোনো মানুষই জানেন এখন আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে আমরা আগেই সন্তানের লিঙ্গ জানতে পারি। ডাক্তার হিসেবে আমিও এটা জানি। অনুবাদটা ভুল, কোরআনে লিঙ্গ শব্দটা নেই। কোরআন বলছে আল্লাহ ছাড়া কেউ জানে না যে মাতৃগর্ভে কি আছে, সন্তানের প্রকৃতির কথা বলছে, যে ভালো হবে না খারাপ হবে, সমাজের জন্য উপকারী হবে না ক্ষতিকর হবে, সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, বেহেশতে না দোজখে, কেউ জানে না। বিজ্ঞানের সবচেয়ে আধুনিক যন্ত্রপাতি দিয়ে এগুলো জানা যাবে না। এখানে অনুবাদক ভুল করেছেন। তাই যদি আরবিটাও দেন তাহলে যারা আরবি জানে তারা বুঝতে পারবে যে অনুবাদক ভুল করেছে, আল্লাহ তাআলা ভুল করেননি। আমি অবশ্য আরবি সহ অনুবাদ দেওয়ার পক্ষপাতী। যদি আল্লাহ এজন্য আমাকে দায়ী করেন তাহলে শ্রেষ্ঠ মানুষের সঙ্গে থাকবো। কেন জানেন? কারণ আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন অমুসলিম রাজাদের কাছে দূত পাঠিয়েছেন, তিনি চিঠিতে কোরআনের আয়াত লিখিয়েছেন সাহাবীগণকে দিয়ে। এরকম একটা চিঠি আপনারা তুরস্কের কপটাকি মিউজিয়ামে দেখতে পাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই চিঠিতে কোরআনের আয়াতটা লিখিয়েছিলেন সূরা আল ইমরান অধ্যায় 3 64 নম্বর আয়াত। বলা হয়েছে কুল ইয়া আহলাল কিতাব বলো হে কিতাবীগণ তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনা বাইনাকুম, এসো সেই কথা যে আমাদের ও তোমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্য কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ব্যতীত কারো ইবাদত করব না, ওয়ালা নুশরিকা বিহি শাইয়্যান, অন্য কাউকে তার শরীক করব না, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ, আমরা আমাদের মধ্য থেকে অন্য কাউকে আল্লাহ ব্যতীত রব হিসেবে গ্রহণ করব না। ফাইন তাওয়াল্লাহ, যদি তারা মুখ ফিরিয়ে নেয় ফাকুলু শাদু, বলো তোমরা সাক্ষী থাকো বিআন্না মুসলিমুন, আমরা মুসলিম আল্লাহর কাছেই আত্মসমর্পণ করি। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠিতে কোরআনের আয়াত লিখিয়েছিলেন অমুসলিমদের দেওয়ার জন্য। অনেক অমুসলিম চিঠি পেয়ে ইসলাম গ্রহণ করেছিল আলহামদুলিল্লাহ। কেউ চিঠি পেয়ে ছিঁড়ে ফেলেছিল, অনেকে পায়ের নিচে ফেলে দিয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আয়াত পাঠিয়েছেন অমুসলিমদের, তারা সেগুলো পায়ের নিচে মারিয়েছিল। তাহলে ভাই কোরআন ধরতে কোনো সমস্যা নেই, অমুসলিম হয়েও আপনি কোরআন পড়তে পারেন। আমরা মুসলিমরা কোরআনকে আগলে রাখার চেষ্টা করি। এটা আমাদের সম্পত্তি না, সব মানুষের সম্পত্তি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। আপনি অনুবাদটাও পড়তে পারেন, অনুবাদটা পড়েন।
যদি কোনো কিছু আপনার ভালো লাগে সেটা মেনে চলেন, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এমন কাউকে জিজ্ঞেস করেন যিনি কোরআন সম্পর্কে ভালো জানেন। কোরআন ধরতে পারেন, কোনো সমস্যা নেই। যদি কেউ বলে আপনি কোরআন ধরতে পারবেন না, তার কাছে প্রমাণ চাবেন। কোরআনের কোনো আয়াত নেই, কোনো হাদিসও বলছে না যে আপনি ধরতে পারবেন না। এবার আপনার দ্বিতীয় প্রশ্নে আসি, অমুসলিম কোনো মুসলিমকে জড়িয়ে ধরতে পারবে, অথবা একজন মুসলিম কোনো অমুসলিমকে জড়িয়ে ধরতে পারবে কিনা? ভাই আলহামদুলিল্লাহ, এতে কোনো সমস্যা নেই। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক অমুসলিমকে জড়িয়ে ধরেছেন। সাহাবাগণও, হোক সে কালো বা সাদা, ধনী বা গরিব, হলুদ বা বাদামি, রাজা বা ফকির, কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। এটা তো ভালো, সার্বজনীন ভ্রাতৃত্বের একটা দৃষ্টান্ত। জড়িয়ে ধরতে কোনো সমস্যা নেই, আপনি জড়িয়ে ধরতে পারেন, একজন মুসলিমও আপনাকে জড়িয়ে ধরতে পারেন, আপনিও একজন মুসলিমকে জড়িয়ে ধরতে পারেন। কোরআনের কোনো আয়াত বা কোনো হাদিসই বলছে না যে মুসলিম আর অমুসলিমের কোলাকুলি নিষেধ। এটা ভুল ধারণা। আপনার মুসলিম বন্ধু, তার ইসলাম সম্পর্কে ভালো জ্ঞান নেই, সেটা না জেনে বলেছে। ইসলাম অনুযায়ী অবশ্যই জড়িয়ে ধরতে পারেন, এতে কোনো সমস্যা নেই। ধন্যবাদ স্যার। ভাই হরিহরণ, আপনি একটু স্টেজে আসেন। ডক্টর জাকির নায়েক আপনাকে কোরআনের অনুবাদ উপহার দেবেন। আপনি এখন বলতে পারেন জাকির নায়েক নিজেই আমাকে অনুবাদ সহ কোরআন দিয়েছেন। আমাদের সময় প্রায় শেষ, আর একটা প্রশ্নের পর ইনশাল্লাহ আমরা অনুষ্ঠান শেষ করব। আসসালামু আলাইকুম, আমার নাম শাকিল আহমেদ। মনে করেন এই বছর আমার কাছে 100 গ্রাম সোনা আছে, আর এই বছরের জাকাত দিলাম। এই 100 গ্রাম সোনা পরের বছরও আমার সাথে থাকলো। পরের বছরে অন্যান্য ইনকামের পাশাপাশি এই 100 গ্রাম সোনার উপরেও কি আমাকে জাকাত দিতে হবে? ভাই একটা প্রশ্ন করলেন, শুধু মাদ্রাজের মানুষই করতে পারে, চেন্নাইয়ের অন্য কোথাও না। আমি জানি অনেকে ভুল ধারণা থেকে এটা বলেন যে যদি এই বছরে আপনি জাকাত দেন, পরের বছর জাকাত দেওয়া লাগবে না। এমন হাদিস নেই। উল্টো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন অনেক সহিহ হাদিস আছে যেগুলো বলছে আপনি জাকাত দেবেন মোট 2.5%, যেটা নিসাব লেভেলের উপরে 85 গ্রাম স্বর্ণের উপরে আছে। এছাড়াও আরো আছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যারা এখনো জাকাত দেয়নি আমি তাদের জাকাত দেয়া নিশ্চিত করব। তারা আগের বছর জাকাত দিয়েছে। অনেক সহিহ হাদিসও আছে, যেমন সহিহ বুখারীতে আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যারা আবার জাকাত দেয়নি, আবার মানে তারা তো আগে দিয়েছে। আর এই ভুল ধারণাটার উপর ডক্টর বিলাল ফিলিপস একটা বই লিখেছেন। তিনি সেই বইটাতে প্রমাণ করে দেখিয়েছেন যে আপনাকে জাকাত দিতে হবে প্রত্যেক বছরে। যদি সোনাটা হারিয়ে ফেলেন, কাছে না থাকে, তাহলে দিতে হবে না। যদি কাছে থাকে, প্রত্যেক হিজরি বছরে, এটা প্রত্যেক হিজরি বছরে যদি এক বছর আপনার কাছে থাকে কমপক্ষে জাকাত দেবেন। যদি পরের বছরও সেটা আপনার কাছে থাকে, আবারও দিতে হবে। প্রত্যেক হিজরি বছরে নিসাব লেভেলের উদ্বৃত্তের 2.5% জাকাত দিতে হবে। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারে মহিলাদের মধ্য থেকে মহিলা, প্লিজ, অনেকে অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম। আপনি বললেন যে ইসলামে মহিলাদের গুরুত্ব অনেক বেশি, তাহলে তাদের কেন পুরুষদের সাথে মেলামেশা করতে দেওয়া হচ্ছে না? বর্তমানের পৃথিবীতে প্রতিযোগিতা অনেক বেশি, তাহলে মহিলারা পুরুষদের সাথে মেলামেশা না করে কিভাবে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেবে? বোন প্রশ্ন করলেন, এখনকার দিনে প্রতিযোগিতা অনেক, পুরুষদের সাথে না মিশে মহিলারা কিভাবে প্রতিযোগিতা করবে? বোন, ইসলাম ধর্ম মহিলাদের অনেক সম্মান দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে প্রধান ভূমিকা নিয়েছেন। ইসলাম ধর্মে এমন একটা নিয়মও নেই যেটা মহিলাদের অসম্মান করে। তবে সম্মান দেওয়ার নাম করে ইসলাম কখনো মহিলাদের ছোট করে না। যদি আপনি ইতিহাস দেখেন বোন, ব্যাবিলনের ইতিহাস, গ্রিসের ইতিহাস, মিশরীয় সভ্যতার ইতিহাস, মহিলাদের শুধু বিনোদনের কাজে ব্যবহার করা হতো। আর এখন যদি পশ্চিমা সমাজ দেখেন, ওই পশ্চিমারা তারা নাকি মহিলাদের সম্মান দিয়েছে। তারা আসলে মহিলাদের ছোট করেছে, রক্ষিতার পর্যায়ে নামিয়েছে। মহিলারা সেখানে সমাজের প্রজাপতি, তারা আসলে সেখানে সেক্স মার্কেটিয়াদের হাতের পুতুল। বর্তমানে পশ্চিমা সমাজে যে নারী স্বাধীনতার কথা বলা হয়, এটা আসলে স্বাধীনতার ছদ্মবেশে নারীদের শরীরকে অসম্মান করে, অপমান অমর্যাদা করে, আত্মাকে বঞ্চিত করে। বোন, ইসলাম কখনোই মহিলাদের অসম্মান বা অমর্যাদা করে না। তবে আমি এমন কোনো চাকরি অথবা প্রতিযোগিতার কথা জানি না যেখানে মহিলাদেরকে পুরুষের সাথে মিশতে বাধা দেয়া হয় যাতে সে এগুতে না পারে। তবে যে চাকরিতে প্রয়োজন ছাড়াই পুরুষের সাথে মিশতে হবে, সেটা মহিলাদের জন্য না করাই ভালো। আমার জানা মতে ভালো চাকরিগুলোর
একটাও মহিলাদেরকে বাধা দেয় না, ভদ্রতা বজায় থাকবে। যদি সেই চাকরি সেটা যদি আপনাকে হিজাব পালনে বাধা দেয়, হিজাব মানে শুধুমাত্র পোশাকের হিজাব না, যেভাবে কথা বলেন, ব্যবহার করেন, যেভাবে চিন্তা করেন, সবকিছু হিজাবের মধ্যে আছে। পোশাকের হিজাবের কথা সেটা নিয়ে আমি আগেই বলেছি। পোশাক হচ্ছে সম্পূর্ণ হিজাবের একটা অংশ। এমন হাদিস আছে যে নবীজির স্ত্রীগণ মুখ ঢেকে রাখতেন, তবে নবীজির সব কাজ আমাদের জন্য ফরজ না, সেটা ছিল নবীজির স্ত্রীগণের জন্য। তারা হলেন উম্মুল মুমিনিন, বিশ্বাসীদের মা। তাদের অবস্থান একেবারে আলাদা, তারা মুখ ঢেকে রাখতেন, তবে সব মহিলাদের জন্য ফরজ না। তবে যদি আপনি দেখেন পোশাকের হিজাব ছাড়া অন্যান্য যে হিজাব, যেমন আপনি কিভাবে কথা বলছেন, কিভাবে ব্যবহার করছেন, এরা সমান অধিকারের কথা বলে। পশ্চিমা বিশ্ব এমনটা বলে। আমি তাদের বলি, আর নারী আর পুরুষ সমান। তাহলে নারী আর পুরুষের মধ্যে একটা বক্সিং ম্যাচের আয়োজন করছেন না কেন? তারা তো সমান। তখন আপনারাও মানবেন তারা সমান না। 100 মিটার দৌড়ের সময় মহিলারা আলাদা দৌড়ায় কেন? পুরুষরা কেন আলাদা দৌড়ায়? কি জন্য? এখানে মহিলারা ছোট হচ্ছে না? হ্যাঁ কি না? তাহলে বুঝতে হবে এই লোকগুলো তাদের মতো করে চিন্তা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী পুরুষকে আলাদা করে বানিয়েছেন। শরীরের গঠন আলাদা, প্রাকৃতিকভাবে আলাদা, মানসিকভাবে আলাদা। তাদের প্রকৃতির উপর নির্ভর করে আল্লাহ তাআলা নারী আর পুরুষকে আলাদা নির্দেশ দিয়েছেন। নারী আর পুরুষ মিশতে পারবে না এমন না, তবে প্রয়োজন ছাড়া মেলামেশাটা না করাই ভালো। আর বিশ্বাস করেন বোন, অংশ নিতে পারে। অনেক উদাহরণ আছে, আমার লেকচার শুনবেন। ইসলামে নারীর অধিকার বোন, অনেক দৃষ্টান্ত আছে। এখন পশ্চিমা বিশ্বে পরীক্ষা দেওয়ার সময় নারী পুরুষ একসাথে বসে, সেখানে মনে করা হয় তারা সমান, কিন্তু 100 মিটার দৌড় বা বক্সিং এর সময় তাদের সমান মনে করা হয় না। পশ্চিমা বিশ্ব এভাবেই নিয়ম করেছে যে এখানে অংশ নিতে পারবে আর ওখানে অংশ নিতে পারবে না। তবে এ ব্যাপারে আমাদের স্রষ্টা আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন। প্রয়োজন ছাড়া মেলামেশা, আমি এটাকে বলি খুতুয়াতুশ শয়তান। আল্লাহ কোরআনে বলেছেন, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 168, আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনগণ, শয়তানের দেখানো পথ অনুসরণ করো না। বেশিরভাগ জায়গায় আল্লাহ বলেছেন শয়তানের দেখানো পথে যেও না। শয়তানের দেখানো পথে যেও না, এটা ঠিক, সেটাও কয়েকবার আছে, তবে বেশিরভাগ সময়ে শয়তানের দেখানো পথ অনুসরণ করো না। আমি একটা উদাহরণ দিচ্ছি, শয়তানের দেখানো পথের উদাহরণ। যে ধরেন একজন সাধারণ মুসলিমের কাছে এক মেয়ে এসে বলল, চলো রাতটা একসঙ্গে কাটাই। একসঙ্গে রাত কাটাবো? হারাম, এটা নিষিদ্ধ। ছেলেটা না বলে দেবে। আবার সেই ছেলেটা একজন সাধারণ মুসলিম, একটা মেয়ে ফোন করলো, ফোনে একটা মেয়ের সাথে কথা বলবো, সমস্যা কোথায়? তারপর সে ফোনে কথা বলল। ফোনে কয়েকদিন কথা বলার পর মেয়েটা বলল ম্যাকডোনাল্ডসে গিয়ে কফি খাই, অথবা কেন্টাকি ফ্রাইড চিকেন মাদ্রাজা আছে কিনা জানি না, অথবা কোনো ফাস্টফুড শপে আমরা যাই। একটা মেয়েকে নিয়ে ফাস্টফুডে যাবো, সমস্যা নেই। কয়েকদিন পর মেয়েটা বলবে চলো রেস্টুরেন্টে ডিনার করি। রেস্টুরেন্টে ডিনার করবো, সমস্যা নেই। তারপর বলবে চলো একসাথে রাত কাটাই, রাত কাটাবো, সমস্যা নেই। এগুলো খুতুয়াতুশ শয়তান, এটা কোরআনে বলা নেই। আমি একটা উদাহরণ দিলাম, খুতুয়াতুশ শয়তান। এটাকে একদম প্রথমেই বাধা দেবেন। যখন প্রয়োজন হবে, যখন কোনো পুরুষের সাথে কথা বলার প্রয়োজন হবে, তখন অবশ্যই বলবেন, তবে ভদ্রতা বজায় রাখবেন। ধরেন কোনো মহিলা অসুস্থ হয়ে পড়লেন, তিনি একজন পুরুষ ডাক্তারের কাছে যেতে পারেন, এমন না যে পুরুষ ডাক্তারের সাথে কথা বলবেন না, প্রয়োজন হলে বলবেন, তবে ভদ্রতা বজায় রেখে কথা বলবেন। অপ্রয়োজনীয় কথা কলেজগুলোতে যেটা হয়ে থাকে, কলেজে ছেলে মেয়েরা গল্প করে, শুধু পশ্চিমা বিশ্বেই নয়, আর দেখবেন পরিসংখ্যান অনুযায়ী আমেরিকাতে 90% মেয়ে স্কুল থেকে বের হওয়ার আগেই তাদের কুমারিত্ব হারায়। এটা কি জানেন? ইংল্যান্ডে একই অবস্থা। এমনকি বোম্বেতেও, আমি তো ভয় পেয়েছি। বোম্বেতে 50% মেয়ে স্কুল থেকে বের হওয়ার আগে কুমারিত্ব হারায়, আমি ভয় পেয়ে গেছি। কেন? এখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড খুবই কমন, বেড়াতে যাচ্ছে। আর আপনার যদি গার্লফ্রেন্ড না থাকে তাহলে বলা হবে যে আপনি অস্বাভাবিক। তাহলে বুঝতে হবে এগুলো খুতুয়াতুশ শয়তান। ইসলাম মহিলাদের উপরে তুলেছে, আর এই লোকগুলো মহিলাদের উপরে তোলার নাম করে আর্ট অ্যান্ড কালচার, সমস্যা নেই, তারা রঙিন পর্দায় মা বোনদের বিক্রি করতে চায়। আমি একবার শুনেছিলাম একটা গাড়ির অ্যাডে, সেখানে BMW গাড়ির অ্যাডে, BMW অ্যাড, গাড়িটা খুবই দামি গাড়ি। এরকম দামি গাড়ি হচ্ছে মার্সিডিজ বেঞ্জ অথবা মার্ক, খুবই বিখ্যাত গাড়ি, কম বয়সীদের পছন্দ BMW। এই গাড়ির একটা অ্যাডে শুনেছিলাম একটা মেয়ে বিকিনি পরে গাড়ির সামনে দাঁড়িয়ে আছে, লেখা আছে এখনই চালানো শুরু করুন। মেয়েটাকে না গাড়িটাকে? তারা কি করছে? তাদের মেয়েদের বিক্রি করছে, তাদের বোনদের বিক্রি করছে। আমরা মুসলিমরা এটা করি না।
মহিলাদের উপরে তোলার নাম করে আমরা মেয়েদের বিক্রি করি না, আমাদের বোনদের বিক্রি করি না, তাদের শ্রদ্ধা করি, তাদের ভালোবাসি, তাদের সম্মান করি। এজন্য বলছি বোন, মহিলাদের ইসলাম ছোট করে না, তাদের উপরে তোলে। আশা করি উত্তরটা পেয়েছেন। আমার নাম আব্দুল কুদ্দুস। আপনার কাছে আমার প্রশ্ন হল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অনেক হাদিসে বলেছেন যে কবরের মধ্যে মৃতদেহকে শাস্তি দেয়া হবে, তার মানে গোর আযাব। কিন্তু যাদের মৃতদেহ কবর দেয়া হয়নি তারা কোন ধরনের শাস্তি পাবে, তারা সেটা কিভাবে পাবে আর কোথায় পাবে? আসসালামু আলাইকুম। ভাই প্রশ্ন করলেন যে নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আছে যে কবরে শাস্তি হবে, যেটা গোর আযাব, কবরে মৃতদেহ শাস্তি পাবে। এটাকে বলা হয় বারজাক। বারজাক মানে মধ্যবর্তী সময়টা, মারা যাওয়ার পরে আর পুনরুত্থানের আগে, সেটাই বারজাক, মধ্যবর্তী সময়। যাদের কবর দেওয়া হবে না তাদের কি হবে? এখানে নবীজি যখন বলেছেন কবর, তার মানে মৃত্যুর পরে আর পুনরুত্থানের আগে। যদি কেউ পানিতে ডুবে মারা যায় তার তো কবর হবে না। কেউ যদি পুড়ে মারা যায় আগুনের মধ্যে, অথবা অন্য ধর্মের অনুসারী মারা গেল, এইসব ক্ষেত্রেও পুনরুত্থান হওয়ার আগে, মারা যাওয়ার পরে, পুনরুত্থানের আগে যদি আল্লাহ শাস্তি দিতে চান সে শাস্তি পাবে, যদি আল্লাহ পুরস্কার দিতে চান পুরস্কার পাবে। ব্যাপারটা এমন না যে তার শরীরটা মাটির নিচেই থাকতে হবে আর তাহলেই সে শাস্তি পাবে, শরীর না থাকলেও হবে। আর চূড়ান্ত বিচার হবে রোজ কিয়ামতের দিন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আল ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত 185, আল্লাহ বলেছেন कुल्लु नफ्सिन जायकातुल मौत। সকল জীবী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, তবে চূড়ান্ত বিচার হবে কিয়ামতের দিনে। পৃথিবীর এই জীবনটা একটা পরকালের জন্য পরীক্ষা, এটা আছে পবিত্র কোরআনের সূরা মুলক অধ্যায় 67 আয়াত 2। তবে পৃথিবীতে আংশিক শাস্তি পেতে পারেন, নাও পেতে পারেন, আংশিক পুরস্কার পেতে পারেন, নাও পারেন, বারজাকের সময় পেতে পারেন, তবে একেবারে চূড়ান্ত বিচার, একেবারে চূড়ান্ত রায় সেটা পাবেন পুনরুত্থানের পর। এটাই হবে একেবারে শেষ বিচার। তিনি মালিক ইয়াউমিদ্দিন, তিনি শেষ বিচার দিবসের মালিক। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই, প্রথমে আপনার পরিচয় দেন। আমি এনএসকে, ব্যাঙ্গালোর থেকে এসেছি, কর্ণাটকা। আমি শান্তি চাই, আর আমি মুসলিমদের ভালোবাসি। আর ইন্ডিয়ার মতো একটা দেশে অনেক ধর্মের অনুসারী, আমরা সবাই একসাথে থাকব, শান্তিতে থাকব, ভাইয়ের মতো থাকব। তবে বর্তমান সময়ের এই প্রেক্ষাপটে আপনি এ সম্পর্কে কি কিছু বলবেন? ডক্টর জাকিরের কাছে এটা আমার অনুরোধ। ভাই আপনার পরিচয়টা দেবেন, আপনার নামটা? আমি এনএসকে, ব্যাঙ্গালোর থেকে এসেছি, কর্ণাটকা, সমাজকর্মী। আসলে উনি কর্ণাটকের এমএলএ। ভাই আমরাও আপনাকে ভালোবাসি, ভালোবাসি আপনাকেও। ভাই প্রশ্ন করলেন বর্তমানে এই সংঘাতময় সময়ের প্রেক্ষাপটে ভ্রাতৃত্বের জন্য আমি কি বলবো। আমার লেকচারের শুরুতে আমি বলেছিলাম বেশ কয়েকটা পয়েন্টের কথা, যে ইসলাম মানে মানুষের জন্য শান্তি। ইসলাম হচ্ছে সার্বজনীন ভ্রাতৃত্বের ধর্ম। আমরা মানি যে সব মানুষ একে অন্যের ভাই। ইসলাম ধর্মে সব মানুষই একে অন্যের ভাই, হোক সেই মানুষটা কালো বা সাদা, ধনী বা গরিব, হোক তার জন্ম হিন্দু বা খ্রিস্টান পরিবারে, আমরা সবাই একে অন্যের ভাই। মুসলিমরা বিশ্বাসের ক্ষেত্রে ভাই ভাই, তবে সব মানুষই ভাই ভাই। আর এই ভ্রাতৃত্বের জন্য আগেও বলেছি যে সবচেয়ে সেরা যে ফর্মুলাটা, যেটার মাধ্যমে পৃথিবীর সব মানুষ একতাবদ্ধ হতে পারি, যদি মেনে নেই যে আমাদের স্রষ্টা, আমাদের প্রভু, আমাদের ঈশ্বর মাত্র একজন। আর এই কথাটা শুধু কোরআনেই বলা হয়নি, পৃথিবীর প্রধান সব ধর্মগ্রন্থে এটা বলা আছে। যদি হিন্দু ধর্মের গ্রন্থগুলো পড়েন, ভগবদ্গীতায় উল্লেখ করা হয়েছে অধ্যায় নম্বর 7 20 নম্বর অনুচ্ছেদ, বলা হয়েছে যে সব মানুষের বিচার বুদ্ধিকে জাগতিক আশা আকাঙ্ক্ষা কেড়ে নিয়েছে, তারা নকল ঈশ্বরের পূজা করে। এরপর আছে ছান্দোগ্য উপনিষদে অধ্যায় নম্বর 6 2 নম্বর অনুচ্ছেদের 1 নম্বর পরিচ্ছেদ, বলা হয়েছে एकम एविदित्यम। এই সংস্কৃত উদ্ধৃতিটির মানে ঈশ্বর কেবলমাত্র একজন, দ্বিতীয় কেউ নেই। এরপর শ্বেতাশ্বতর উপনিষদে আছে 6 নম্বর অধ্যায়ের 9 নম্বর অনুচ্ছেদে, বলা হয়েছে नाचास्य चसिज जनिता न कदीपा। মহান ঈশ্বরের কোনো বাবা মা নেই, তার কোনো প্রভু নেই, মহান ঈশ্বরের কোনো মা নেই, তার কোনো বাবা নেই, তার উপরে আর কেউ নেই। এরপর আরো আছে
যজুর্বেদ 32 নম্বর অধ্যায়ে 3 নম্বর অনুচ্ছেদ, न तस्य प्रतिमा अस्ति। মহান ঈশ্বরের সমতুল্য কিছুই নেই, তার কোনো প্রতিমূর্তি নেই। আর হিন্দু ধর্মগ্রন্থের ব্রহ্মসূত্র বলছে एकम ब्राह्मण दूसरा नास्ते निया नास्ते किंचन, भगवान एक ही है, दूसरा नहीं है, नहीं है, नहीं है, जरा भी नहीं है। ঈশ্বর কেবলমাত্র একজন, দ্বিতীয় কেউ নেই, আর কেউ নেই, আর কেউ নেই, কোথাও কেউ নেই। পবিত্র কোরআনে একই কথা উল্লেখ করা হয়েছে। সূরা ইখলাস অধ্যায় নম্বর 112 আয়াত 1 থেকে 4 বলা হয়েছে, कुल हुवल्लाहु अहद, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। अल्लाहु समद, আল্লাহ অবিনশ্বর ও চিরস্থায়ী। लम यलिद वलम यूलद, তিনি জন্ম নেননি, কাউকে জন্ম দেননি, वलम यकुल लहु कुफुवन अहद। তার সমতুল্য কিছুই নেই। ভাই, এই কথাটা খ্রিস্টান ধর্মে বলা হয়েছে, আমি বাইবেল থেকে উদ্ধৃতি দিতে পারি, শিখ ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দিতে পারি। সব ধর্মগ্রন্থে বলছে ঈশ্বর একজন, ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই, শুধুমাত্র তার ইবাদত করব। তার কোনো ছেলে নেই, ঈশ্বরের কোনো মা নেই, তার কোনো বাবা নেই। যদি সব মানুষ এটা বুঝতে পারে আমাদের ঈশ্বর, আমাদের স্রষ্টা একজন, তাহলে সত্যিকারের ভ্রাতৃত্ব অর্জন করব। এছাড়া অন্য কোনো ফর্মুলা নেই। আমি আগে আমার লেকচারে বলেছি, আর কারিও তেলাওয়াত করেছিলেন, সূরা হুজুরাত অধ্যায় 49 আয়াত 13 বলা হয়েছে, या अय्युहन नासु इन्ना खलकनाकुम मिन ज़करिन व उनसा व जअलनाकुम शुऊबा व क़बाइला लितारफू इन्ना अक़रमकुम इनदल्लाहि अत्क़ाकुम इन्नल्लाहा अलीमुन खबीर। যার মানে, হে মানুষ জাতি, আমি তোমাদের সৃষ্টি করেছি একজোড়া পুরুষ ও নারী হতে, তারপর বিভিন্ন জাতীয় গোত্রে বিভক্ত করেছি, যাতে করে একে অন্যের সাথে পরিচিত হতে পারো। এমন না যে একে অন্যকে ঘৃণা করবে। আর আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদা সম্পন্ন সেই ব্যক্তি যে ব্যক্তির রয়েছে তাকওয়া। বিচার করার মানদণ্ডটা সেটা লিঙ্গ না, গায়ের রং না, এটা গোত্র না, ধন সম্পদ না, মানদণ্ডটা আল্লাহকে মানা, এটা ধার্মিকতা, এটা ন্যায়নিষ্ঠতা। তাহলে সবাইকে বুঝতে হবে যে আমাদের পূর্বপুরুষ এক, আমরা সবাই একে অন্যের ভাই। এখন কি করব? আমরা অন্য ধর্মগ্রন্থগুলো পড়ে দেখব, সাদৃশ্যগুলো মেনে নেব। আর পবিত্র কোরআন বলছে, সূরা আল ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত 64 বলা হয়েছে, तालो इला कलमतिन सवाइम बैनना बैनकुम, এসো সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্যটা কি? अल्लाह नाबुदा इल्लल्लाह, আমরা আল্লাহ ব্যতীত কারো ইবাদত করব না। আশা করি উত্তরটা পেয়েছেন।